বাইনোমিয়াল থিওরেমটা স্টার্ট করছি। তো বাইনোমিয়াল থিওরেম করতে গেলে যেটা জানতে হবে সেটা হচ্ছে একটু আধটু পিএনসি, মানে পারমুটেশন এন্ড কম্বিনেশন। সেটা আমি বলে দিচ্ছি, আমরা তো এখন ব্যাচে করছি। বাট দেখ, একদম বেসিক থেকে বলছি। বাইনোমিয়াল থিওরেম এমন একটা চ্যাপ্টার যেটাতে ফর্মুলা খুব একটা বেশি নেই, কিন্তু ক্যালকুলেশন খুব বেশি। ঠিক আছে, তো ধরে ধরে বুঝবো। বাই মানে হচ্ছে, দেখ, বাই মানে হচ্ছে দুই। বাইনোমিয়াল মানে আমরা সেই ক্লাস 9-এ পড়েছিলাম পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। এখানে বাইনোমিয়াল মানে দুটো পদ আছে, ওদেরকে যোগ করলে পাওয়ারে কিছু একটা থাকবে, বড় সড়ো, 10 বা 12 বা 20 বা 200, যা ইচ্ছে হতে পারে। এনি পজিটিভ ইন্টিজার হতে পারে। ফ্র্যাকশন ট্যাকশন হলেও আমরা ভাঙতে শিখবো, সেগুলোতে পরে আসছি। তো এই সমস্ত জিনিসপত্রের ফর্মুলা আমরা পড়িনি নিচু ক্লাসে। এই সমস্ত ফর্মুলা নিচু ক্লাসে পড়িনি, আর এটার ফর্মুলা আছে, এগুলো নিয়েই মাথা ঘামাতে হবে। তো আমরা নিচু ক্লাসে পড়েছি, ধর এক্স প্লাস ওয়াই। বাই মানে কেন, কেন কি দুটো টার্মকে তুই যোগ বা বিয়োগ করবি, পাওয়ারে কিছু একটা থাকবে। বাই মাল্টিনোমিয়াল থিওরেমও কিন্তু যেইতে আছে, সেটাও লাগবে। আগে বাইনোমিয়ালটা বুঝবো। তা দুটো টার্মকে যোগ বা বিয়োগ করবি, পাওয়ারে কিছু একটা পজিটিভ ইন্টিজার থাকবে। পজিটিভ ইন্টিজার, এটাকে তোকে ভাঙতে হবে। আর এটার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কিভাবে আসছে, কিভাবে অ্যাপ্লাই হবে, দেখ। তো একদম বেসিক থেকে বলছি, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার যদি 0 হয়, আমরা সবাই জানি কত হয়, 1 হবে। যদি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1 হয়, তাহলে তো এক্স প্লাস ওয়াই হবে স্কোয়ার। আমরা কিউব অব্দি সীমাবদ্ধ আছি আর কি, মোটামুটি আমরা কিউব অব্দি ফর্মুলাটা মুখস্থ করেছি। কোথাও আটকালে ইনস্ট্যান্ট বলবো। প্লাস ওয়াই কিউব আর এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 অব্দি আমরা যাইনি, এই তিনটে দিয়ে কাজ চলে গেছিল। এবার এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলাটা কি, একটু প্যাটার্নটাকে রিকগনাইজ করে কিছু বলতে পারবি, কি হতে পারে? বা কতগুলি পদ থাকবে এখানে, কতগুলো টার্ম থাকবে এখানে? কিছু কিছু আন্দাজ করতে পারছিস মানে? ভালো করে দেখ, পাওয়ারে যত আছে, প্রথমে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 0 ছিল, তার থেকে একটা পদ বেশি আছে, পদ আছে একটাই, এক, খালি এক। পাওয়ারে ছিল এক, পাওয়ারে যত, তার থেকে একটা পদ বেশি আছে, পদ আছে দুটো। পাওয়ারে আছে দুই, পদ আছে তিনটে, একটা, দুটো, তিনটে। পাওয়ারে আছে তিনটে, পদ আছে চারটে। এখানে নিশ্চয়ই পাওয়ারে যদি 4 থাকে, 4-এর থেকে একটা বেশি, মানে 5টা পদ থাকার কথা। এটা আমরা অবজার্ভ করতে পারছি। প্রথম অবজার্ভ কি করছি, অবজারভেশন, নাম্বার অফ টার্মস, মানে ভেঙে টেঙে যেটা আসবে সেটা হচ্ছে এক্সপোনেন্ট প্লাস 1, মানে পাওয়ারে যেটা আছে তার থেকে এক বেশি। কোথাও আটকালে বলবো, এক্সপোনেন্ট প্লাস 1। এটা সবার ক্লিয়ার হচ্ছে? তা নিশ্চয়ই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4-কে ভেঙে তো 5টা পদই পাওয়া উচিত। এর পদগুলো কিরকম আছে, যোগ গুণ বিয়োগ ভাগ কি হবে? প্রথমে কি লিখবো, কি মনে হচ্ছে প্রথমের পদটা কি হবে? এক্স টু দি পাওয়ার 4। এবার তুই চাইলে ওয়াই টু দি পাওয়ার 4-কেও আগে লিখতে পারিস, মাঝখানে তো যোগ চিহ্নই আছে। আমরা একটু প্যাটার্ন মেনটেন করছি, মানে দেখ, সবার সবকটাতে এক্স স্কোয়ারটাকে আগে রেখেছি। তারপরে কোনো লাইন বা কথা না বুঝতে পারলে ইনস্ট্যান্ট বলবি। বেশি ক্যালকুলেশন তো আমি আস্তে আস্তে বলছি। এক্স টু দি পাওয়ার 4 আছে, তুই ফর্মুলা গুলো একটু অবজার্ভ কর। প্রথমে এক্স এর স্কোয়ার ছিল, তার, হ্যাঁ, এক্স এর পাওয়ারটা ধীরে ধীরে কমছে, এখানে আর এক্স নেই। এক্স এর পাওয়ারটা 3 ছিল, এখানে এক্স এর স্কোয়ার হয়ে গেল, তারপর এক্স হয়ে গেল, তারপর এক্সটা হাওয়া। এক্স এর পাওয়ারটা কমছে। তাহলে নিশ্চয়ই এখানে স্যার এক্স টু দি পাওয়ার 4-এর পর এক্স টু দি পাওয়ার 3ই হবে। এইটা এক্স টু দি পাওয়ার 3 হলো।
তারপরে একটা নিশ্চয়ই এক্স এর স্কোয়ার থাকবে, তারপরে একটা এক্স থাকবে, তারপর এক্সটা হাওয়া হয়ে যাবে, মানে কিছু থাকবে না আর কি। সাইমালটেনিয়াসলি দেখ এক্স এর পাওয়ার যে কমছে, ওয়াই এর পাওয়ারটাও কিন্তু প্রত্যেকটা ফর্মুলায় বাড়ছে। প্রথমে কোনো ওয়াই নেই, তারপরে ওয়াই এর পাওয়ার এক, ওয়াই এর পাওয়ারে দুই, তারপরে ওয়াই এর পাওয়ারে তিন বাড়ছে। এক্স এর পাওয়ারটা কমছে, ওয়াই এর পাওয়ারটা বাড়ছে। প্রথমে এক্সটা চার ছিল, ওয়াই কিছু নেই, তারপরে ওয়াই কে এক দিলাম, তারপরে ওয়াই কে দুই দিলাম, তারপরে ওয়াই কে তিন দিলাম, তারপরে ওয়াই কে চার দিলাম। এই জিনিসটা বোঝা গেছে? এবারে হোয়াট অ্যাবাউট দা কোএফিসিয়েন্টস, সহগগুলো কিরকম হবে? এক্স প্লাস ওয়াই যদি তুই টু দি পাওয়ার একের দিকে তাকাস, সেখানে দেখবি এক্স এর সহগও হচ্ছে এক, ওয়াই এর সহগও হচ্ছে এক। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের দিকে তাকালে এখানে এক, তারপরে দুই, তারপরে এক। এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার তিনের দিকে তাকালে এক, তারপরে তিন, আবার তিন, তারপরে এক। এইখানে সহগগুলো কিরকম আসবে? অনেকে ছোটবেলা পাস্কালস ট্রায়াঙ্গেল ফ্যাঙ্গেল পড়েছিস, ওখান থেকে বোঝাই আমরা বাচ্চাদের। এবারে এখন তো কম্বিনেশন দিয়েই হবে। তো দেখ পাস্কালস ট্রায়াঙ্গেল বলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার জিরো, সেখানে একটিই পদ ছিল এবং পদটা হচ্ছে এক নিজে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এক্স আর ওয়াই কিছুই নেই, কিন্তু এক আছে। তাহলে সেখানে আমরা এক লিখি, ধারে ধারে এক লিখে যাব, মাঝখানে হচ্ছে যোগ করব। পাস্কালস ট্রায়াঙ্গেলটা বানানোর কায়দাটা হচ্ছে এটা, ধারে ধারে এক লিখে যাব। প্রথম পদ, প্রথম সারিতে একটি পদ, দ্বিতীয় সারিতে দুটি পদ, তৃতীয় সারিতে তিনটি পদ, চতুর্থ সারিতে চারটি পদ। ধারে ধারে এক লিখবো, মাঝখানে যোগ করব তিন, তিন। এই যে পাস্কালস ট্রায়াঙ্গেলটা বানাচ্ছি, এটা আমাকে কি দিচ্ছে বলতো? বেসিক্যালি বাইনোমিয়াল যে থিওরেম, সেখানে যদি পাওয়ার গুলোকে আমরা শূন্য এক দুই তিন করে বাড়াই, সেইখানে সহগ গুলোকে দিচ্ছে। এক 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 মানে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এক, তার সহগ। এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এক মানে কি? খালি সংখ্যাটার কথা বলছি, এক ইন্টু এক্স প্লাস এক ইন্টু ওয়াই। এটা মানে কি? এক দুই এক, দেখ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এক দুই এক, এক দুই এক। হোল টু দি পাওয়ার তিনের সহগটা কি আছে? এক তিন তিন এক, বুঝতেই পারছিস? আর লিখলাম না। তাহলে টু দি পাওয়ার চারের সহগটা কিরম আসা উচিত? সহগটা কিরম আসা উচিত? ধারের দিকে এক আর মাঝখানে বল চার, ছয়, চার। তাহলে এখানে বেসিক্যালি পথটা কিরকম আসবে পুরো খুলে যদি আমরা বলতে যাই, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার চার কিরকম আসা উচিত? এক্স টু দি পাওয়ার চার দিয়ে শুরু হচ্ছে, এক্স এর পাওয়ারটা এক এক করে কমছে, আর ওয়াই এর পাওয়ারটা সাইমালটেনিয়াসলি বাড়ছে। আর পাঁচটা পদ থাকবে, পাওয়ারে যেটা আছে তার থেকে একটা পদ বেশি থাকবে, প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার চার। এটা বুঝতে পারলি? এবারে সহগগুলো দিয়ে দিচ্ছে আমাকে পাস্কালস ট্রায়াঙ্গেল, এক চার ছয় চার এক, এক চার ছয় চার এক, হয়ে গেল তোর ফর্মুলা। আরো অনেক কিছু অবজার্ভ করার আছে। আর এক্সট্রা কেউ কিছু অবজার্ভ করতে পেরেছি যে স্যার প্রত্যেকটি পদেই এক্স আর ওয়াই এর সমষ্টি পাওয়ারের সেম থাকছে? এক্স আর ওয়াই এর সম্মিলিত পাওয়ার কত? চার, এখানে তো ওয়াই নেই, পাওয়ার চার। এক্স আর ওয়াই এর সম্মিলিত পাওয়ার চার, এক্স আর ওয়াই এর সম্মিলিত পাওয়ার চার, এখানেও চার, এখানেও চার। তা তুই যদি কোনো বাইনোমিয়াল এক্সপ্রেশনের পাওয়ার দিয়ে কিছু একটা ভাঙিস তাকে, প্রত্যেকটা পদেরই কিন্তু টোটাল পাওয়ারটা সেম থাকবে, এবং সেটা কার সাথে সমান হবে? যেটা পাওয়ারে ছিল সেটা। তুই এ প্লাস বি হোল স্কোয়ারে দেখ, বা এ প্লাস বি হোল কিউবে দেখ, প্রত্যেকটাতে তাই, যে প্রত্যেকটি পদের ইন্ডিভিজুয়াল পাওয়ার হচ্ছে সেম। যদি কোনো এক্সপ্রেশন এরকম হয়ে যায়, সেটাকে বলা হয় হোমোজিনিয়াস এক্সপ্রেশন। হোমো হোমোজিনিয়াস এক্সপ্রেশন। কাদেরকে হোমোজিনিয়াস এক্সপ্রেশন বলা হচ্ছে? যদি কোনো এক্সপ্রেশনের প্রত্যেকটি পদে চলের সমষ্টি ফিক্সড থাকে, সেম থাকে। যেরকম বলতে পারিস তুই স্যার এক্স কিউব ওয়াই জেড প্লাস, ধরুন বাইনোমিয়াল না এটা তো, ধর একাধিক চলরাশি নিচ্ছি, এরকম একটা প্লাস বললাম জেড টু দি পাওয়ার পাঁচ, এটা কি হোমোজিনিয়াস?
টোটাল পাওয়ার 5, টোটাল পাওয়ার 5, টোটাল পাওয়ার 5, তাহলে হোমোজিনিয়াস মানে প্রত্যেকটা পদেরই টোটাল পাওয়ারটা সেম। বাইনোমিয়ালে তুই যা ইচ্ছে কর, হোল স্কোয়ার কর, হোল কিউব কর, হোল টু দি পাওয়ার 4, 5, 6, 40, যা ইচ্ছে কর, প্রত্যেকটা পদেরই টোটাল পাওয়ার আসবে এক্স প্লাস ওয়াই লিখে পাওয়ারে যত লিখেছিস সেটাই। ঠিক আছে, এটা কেন আসবে তার পেছনে পিএনসি লুকিয়ে আছে। এবারে পাসকাল টাসকাল তো বুঝে গেছিস, ছোটখাটো পদের জন্য ঠিক আছে। এবার তোকে যদি বলা হয় বলো দেখি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 10 বা 20 কত হবে, তুই বসে বসে ত্রিভুজ বানিয়ে মানে সহগগুলো বের করবি নাকি? তখন কি করবি? তখন তুই আটকে যাবি। পাসকাল ট্রায়াঙ্গেল বাচ্চাদের বোঝানোর জন্য খুব ভালো, যে দেখো সুন্দর এক এক করে যোগ হয়েছে, তিনটে হচ্ছে, আর এভাবে হয়ে যাচ্ছে। প্যাটার্নটা এরকম। তোকে যদি টু দি পাওয়ার 5ও বার করতে বলি, বলবি ধারে এক বসিয়ে দাও স্যার, এখানে 5, এখানে 4 আর 6 10, 4 আর 6 10, এখানে 5, 1 5 10 10 5 1, এটা হবে তোর সহগ। এভাবে চলবে। কিন্তু হায়ার কোনো পাওয়ারের জন্য এটা পাসকাল ট্রায়াঙ্গেল খুব একটা হেল্প করতে পারবে না। তখন আমাদের পারমুটেশন কম্বিনেশনই লাগবে। তো ঠিক আছে, এত অবধি কোনো ডাউট হলে বল, যা যা বললাম। যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, পাওয়ারে যেটা আছে তার থেকে একটা পদ বেশি আছে, এক্সপোনেন্ট প্লাস 1 হচ্ছে নাম্বার অফ টার্মস। সেকেন্ডলি এক্স এর পাওয়ারটা কমছে, ওয়াই এর পাওয়ারটা বাড়ছে। 3 নম্বর হচ্ছে এক্স আর ওয়াই এর সম্মিলিত পাওয়ার প্রত্যেকটা পদের সেম, এটা। আর কোএফিসিয়েন্ট গুলো কিভাবে আসছে, ছোটখাটো পাওয়ারের জন্য আমরা পাসকাল ট্রায়াঙ্গেলের হেল্প নিয়ে বার করতে পারি। এই 4টে কথা বললাম। কোনো ডাউট? স্যার একবার কোনটা বল? স্যার একবার বলবেন ওই 1 5 10 ওই জায়গাটা কি করে হলো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। তো পাসকাল ট্রায়াঙ্গেলটা একটু ভালো করলে দেখবি, ধারের দিকে 1 লিখবি, আর ধারে সবসময় 1, আর মাঝখানে থাকবে হচ্ছে যোগ করে। তাহলে এভাবে পাসকাল ট্রায়াঙ্গেল বানাবি, ধারে হচ্ছে 1, মাঝখানে হচ্ছে 1 আর 2 কে যোগ করে। এইভাবে যদি যোগ করতে থাকিস তুই কোএফিসিয়েন্ট গুলো পেয়ে যাবি। 4, 3 আর 3 যোগ করে 6, 3 আর 1 যোগ করে 4, ধারের দিকে 1, 1 আর 4 কে যোগ করে 5, এখানে যোগ করে হচ্ছে 10, 6 আর 4 কে যোগ করে 10, 4 আর 1 কে যোগ করে 5। তাহলে এটা কি বার করলেন স্যার? এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। সেইটাকে যদি ভাঙিস, সেইখানে কোএফিসিয়েন্ট গুলো, তাহলে কোএফিসিয়েন্ট তোকে আমি বলেই দিলাম। এবারে তো কেউ একটু ফর্মুলাটা আমার বলতে পারবি? এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5, চেষ্টা কর। Sir, x to the power 5, x to the power 5 plus 5 into x to the power 4y plus 10 x cube y square বাহ, এক্স এর পাওয়ারটা কমছে, ওয়াই এর পাওয়ারটা বাড়ছে, প্লাস, plus 10 x square y cube হ্যাঁ, plus 5 x y to the power 4 plus y to the power ভেরি গুড। একটু অবজার্ভ কর ভালো করে, এক্স এর পাওয়ারটা এক এক করে কমছে, এক্স এর পাওয়ারটা এক এক করে কমছে, এক্সটা আর লাস্টে গিয়ে নেই। ওয়াই এর পাওয়ারটা বাড়ছে, এখানে ওয়াই নেই মানে ওয়াই এর মাথায় শূন্য, ওয়াই এর পাওয়ারটা এক এক করে বাড়ছে। প্যাটার্নটা বুঝে গেলে তুই যে কোনো ফর্মুলাই লিখে ফেলতে পারবি, টু দি পাওয়ার 5। আর সহগগুলো কোত্থেকে আসছে? পাসকাল ট্রায়াঙ্গেলের থেকে আসছে। 1, 5, 10, 10, 5, 1। এক্স এর পাওয়ার বাড়ছে, ওয়াই এর পাওয়ার কমছে, আর প্রত্যেকটা পদে এক্স আর ওয়াই এর টোটাল পাওয়ার হবে 5। এটা মাইন্ড ইট। ক্লিয়ার হয়েছে সবার? কোনো ডাউট হলে বল। স্যার হ্যাঁ, স্যার এখানে বাইনোমিয়ালে যত পাওয়ার থাকবে, হ্যাঁ, এবার সেটা যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে প্রথম দুটো যেই আমি পদ পাবো হ্যাঁ, সেই পদের কনস্ট্যান্টের মধ্যে ডিফারেন্সটা কি এন হবে সবসময়? প্রথম দুটো পদের কনস্ট্যান্ট মানে 1 আর 5-এর ডিফারেন্স? না, কেন? স্যার, আগের যে যতগুলো বললেন ততগুলো তো তাই আসছে, n-1 আসছে। n-1 আসবে, সেটা বল। হ্যাঁ, ওটা n-1 কি সবসময় আসবে? সবসময় আসবে। তোকে আমি কেন বলে দিচ্ছি। এটা তো আমি একদম বেসিক গুলো বললাম, একদম বেসিক। এবারে আমি
স্বভাবতই প্রশ্ন আসবে, স্যার যদি হায়ার পাওয়ার থাকলে আপনি কি পাস্কাল বানিয়ে যাবেন নাকি সারা মানে 2 ঘন্টা ধরে? তো আপনি ধরো এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 50, প্যাটার্ন তো বুঝে গেছি, ঠিক আছে। এক্স এর পাওয়ার প্রথমে এক্স টু দি পাওয়ার 50 দিয়ে খেলা শুরু, তারপরে আপনি কি বসাবেন এখানে? 49 এক্স টু দি পাওয়ার 49 ওয়াই হবে, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 48 ওয়াই এভাবে চলছে, কিন্তু সহগগুলো কিভাবে পাবে? তো সেটার জন্য আমাদের হেল্প করছে কম্বিনেশন, এবং সেই সূত্রটা কেন আসছে সেটাও বলছি। দেখ, প্রশ্ন আসছে এক্স প্লাস ওয়াই যদি হোল টু দি পাওয়ার বড় সড়ো কিছু একটা থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? লিখি এবার, তারপর ব্যাখ্যাটা করছি। টু দি পাওয়ার ধর বিশাল বড় কিছু আছে, এন একটা আছে, এটা কি হবে? অবজারভেশন থেকে বুঝে গেছি পাওয়ারে যত আছে এটাকে ভেঙে তার থেকে একটা পদ বেশি আসবে, এবং প্রত্যেকটা পদের টোটাল পাওয়ার আসবে এন। এই দুটো কথা সবাই বুঝেছিস? প্রত্যেকটা পদে টোটাল পাওয়ার আসবে এন। তাহলে আমরা শুরু করব কোনটাকে দিয়ে? এক্স কে হাইয়েস্ট পাওয়ার দিয়ে দেব। আমি সহগটা ফর্মুলাটা লিখছি, প্লাস এন সি ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স এর পাওয়ারটা কমবে, এটা কেন হবে আসছে, ইন্টু ওয়াই, প্লাস এন সি টু, কম্বিনেশন করতে থেকে চলে এলো, ভাববার বিষয়, ওয়াই স্কোয়ার, প্লাস ডট ডট করতে করতে একদম লাস্ট পদটা কত হবে? এন সি এন ওয়াই টু দি পাওয়ার এন। ঠিক আছে, তার আগেরটাও লিখে দিই বুঝতে সুবিধা হবে। তার আগেরটা হবে তো এন সি এন মাইনাস ওয়ান, এক্স এর পাওয়ারটা একদম এক, ওয়াই এর পাওয়ারটা এন মাইনাস এক, লাস্টে হচ্ছে এন সি এন ওয়াই টু দি পাওয়ার এন। এইটা আপাতত এটা দেখে খুবই কঠিন লাগবে, কম্বিনেশন এন ফেন সব, কিন্তু এটুকু নিশ্চয়ই বুঝেছিস এক্স এর পাওয়ারটা এক এক করে কমছে, এন হয়েছে, এন মাইনাস ওয়ান হয়েছে, এন মাইনাস টু হয়েছে, কমতে কমতে একসময় এক্স এর পাওয়ার এক হয়েছে, লাস্ট পদে আর এক্স নেই। এইটা নিশ্চয়ই সবাই বুঝেছিস। আর সাইমালটেনিয়াসলি প্রথম পদে কোনো ওয়াই নেই, ওয়াই টু দি পাওয়ার জিরো, ওয়াই টু দি পাওয়ার এক, ওয়াই টু দি পাওয়ার দুই, করতে 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 ওয়াই কে তুই হাইয়েস্ট পাওয়ার দিয়ে দিয়েছিস, এন দিয়ে দিয়েছিস, আর তার ঠিক আগেরটাতে এক এক কম মানে এন মাইনাস ওয়ান। এক্স আর ওয়াই এর বাড়া কমাটা তো বুঝে গেছি, বুঝলাম না কোনটা কম্বিনেশন কোত্থেকে এলো এখানে, কোথাও অসুবিধা হলে বলবি। কম্বিনেশনের টার্মগুলো কোত্থেকে এলো, এন সি ওয়ান, এন সি টু, আমি তো পাসকাল থেকে তো এটা ব্যাখ্যা করতে পারবো না, তাহলে আমরা কিভাবে এটা ব্যাখ্যা করব? এইটা এন সি এন কিভাবে এলো? তা বাইনোমিয়াল থিওরেমটা, এটাকেই বলা হয় বাইনোমিয়াল থিওরেম, এই ফর্মুলাটাকেই বলা হয় বাইনোমিয়াল থিওরেম। এটা ভালো করে দেখে নে ফর্মুলাটা, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, বা প্রথমেরটাকে আমি এক না লিখে একটা কাজ করি, এনসি জিরো লিখে দিই। এনসি জিরো মানে কিন্তু এক হয়, এন সি জিরো। বেশ, দুটো জিনিস অবজার্ভ করবি, এক্স এর পাওয়ারটা বাড়ছে, ওয়াই এর পাওয়ারটা কমছে, আর কম পাওয়ার যেটা মানে সহগ যেটা আছে প্রথম পদে, সহগটা হচ্ছে এন সি জিরো। কারা কারা এখানে এন সি জিরো মানে জানিস না এটা আমাকে বল। এন সি জিরো বা এন সি ব্যাপারটা জানা নেই, কোনো অসুবিধা নেই। বা ধর বললাম ফাইভ সি টু, ফাইভ সি টু মানে কি? এনিওয়ান জানিস বল, চেষ্টা কর। ফাইভ সি টু মানে কি? 5 factorial by 2 factorial into 3 factorial। ওটা তো ফর্মুলা, মানেটা কি? পাঁচটা জিনিস থেকে দুটো জিনিস চুজ করা যাবে কত? ভেরি গুড, পাঁচটা জিনিসের মধ্যে থেকে, পাঁচটা ডিফারেন্ট জিনিসের মধ্যে থেকে, কিঞ্জল, পাঁচটা ডিফারেন্ট জিনিসের মধ্যে থেকে ধর বললাম এ বি সি ডি ই, পাঁচটা ডিফারেন্ট লেটার আছে, যে কোনো দুটোকে নিয়ে নে, তো তুই ফাইভ সি টু মানে 10 ভাবে নিতে পারবি। ফর্মুলা তো অ্যাভেলেবেল আছে, 5 ফ্যাক্টোরিয়াল বাই তলারটার ফ্যাক্টোরিয়াল বাই ওদের ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল, এত ভাবে তুই কাটাকাটি করলে দেখবি 10 হয়। 10 ভাবে তুই দুটোকে চুজ করতে পারিস, এবি কে চুজ করতে পারিস, বিসি বা এসসিডি বা অ্যাজ সাচ। তাহলে কম্বিনেশনের বেসিক হচ্ছে এটা, এন সি আর মানে, যারা জানিস না
এটা লিখে নিতে পারিস, এনসিআর মানে এনটার মধ্যে থেকে আরটাকে চুজ করব কত পাবে, মধ্যে থেকে আরটা চুজ করতে পারি কত ভাবে, কত ভাবে। এটা হচ্ছে এনসিআর, আর ফর্মুলাটা কি এনসিআর এর? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। কেন ফর্মুলাটা এরকম সব ব্যাখ্যা আছে। আগে তুই বাইনোমিয়াল থিওরেমটা বোঝ, তারপরে কেন এটা বলছি। বাইনোমিয়াল থিওরেমের স্টেটমেন্ট নিয়ে কোনো ডাউট নেই তো? আচ্ছা, হ্যাঁ, এবারে দেখ কেন এই ফর্মুলাটা, এবার কিভাবে এটা এলো। একটা বেসিক এক্সাম্পল থেকে শুরু করি। ধর বললাম তোকে যে a প্লাস বি এর হোল টু দি পাওয়ার 4, ফর্মুলা দিয়ে সবাই বুঝে গেছিস বা পাস্কাল দিয়েও সবাই বুঝে গেছিস, কিন্তু এটা কেন হচ্ছে একদম একদম মানে এই ব্যাখ্যাটা ক্লাস 5 এর বাচ্চা বুঝবে, এক্সপ্রেশনটা ভালো করে মন দিবে, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 মানে a প্লাস বি টু দি পাওয়ার 4 মানেটা কি? a প্লাস বি কে তুই 4 বার গুণ করছিস, a প্লাস বি, a প্লাস বি, a প্লাস বি, a প্লাস বি, এই চারটে তোকে গুণ করতে হবে, কোনো ডাউট নেই। এবারে চারটেকে গুণ করে যা মালপত্র পাবি তোকে লিখে ফেলতে হবে। এবারে একটা জিনিস আমাকে বল, তুই কি কি পদ পেতে পারিস, কি কি টাইপের পদ পেতে পারিস। তুই কি এ টু দি পাওয়ার 6 ফয় কিছু পেয়ে যাবি বা এরকম কিছু পেয়ে যাবি? এটা কি পেয়ে যাবি? কখনোই পাবি না তুই। কেন পাবি না? কারণ 6 প্লাস 2 8 হয়। তুই তো ম্যাক্সিমাম এ টু দি পাওয়ার 4ই পেতে পারিস, মানে এই 4 পিসকে যদি গুণ করে দিস তাহলেই তুই এ টু দি পাওয়ার 4 পাবি। আর 5 তো পাওয়ার প্রশ্নই আসছে না। বা কি কি টাইপের পদ পাবি আমাকে একটু বল তাহলে, কি কি পদ পাবি। সেটা কতগুলো করে পাবি পরে আসছে, কি কি পেতে পারিস, পদ কি কি পেতে পারিস সেটা একটু বল। এ টু দি পাওয়ার 4 পাবি তো? যদি এইভাবে গুণটা করিস, চারটে প্যাকেটকে তো বসে বসে গুণ করবো না, একটু কায়দা মেরে চারটে প্যাকেট গুণ করে ফেলা মানে সবার সাথে সবাই গুণ হচ্ছে। তা আমরা ছোট থেকে দুটো দুটো করে এসেছি, এবার আমরা চারটে গুণ বা পাঁচটা গুণ একসাথে কিভাবে ভাববো। চারটে প্যাকেট গুণ করা মানে এইভাবে লাফ মারা, এটার সাথে এটা লাফ মারলাম, এটার সাথে এই লাফ মারলাম, এটার সাথে এই লাফ মারলাম, এ টু দি পাওয়ার 4 পেলাম। আর কি কি পেতে পারি, আমি যদি এইরকম লাফ মারি, এখান থেকে এখানে এলাম, এখান থেকে এখানে এলাম, এখান থেকে এখানে চলে গেলাম, এই লাফটাও মারতে পারি। এটাতে কি পাবো? A cube. এ কিউব বি পাবো, এ কিউব বি পাবো। আমাকে কিন্তু চারটে ব্র্যাকেটেই কানেক্ট করতে হবে, ভাবিস না তিনটে লাফ মারলে হবে, ঠিক আছে। একটা লাফ, দুটো লাফ, হ্যাঁ তিনটি লাফ মারতে, মানে বেসিক্যালি চারটে ব্র্যাকেটেরই পদ তোকে গুণ করতে হবে একসাথে। আর কি কি পেতে পারিস? ধর বলি এখান থেকে এখানে আসবো, এখান থেকে বি তে চলে যাব, এখান থেকে বি তে চলে যাব, তাহলে কি পেতে পারিস? এ স্কোয়ার বি স্কোয়ার পাবি, কোনো ডাউট হচ্ছে? আর কি ভাবে লাফ মারতে পারিস? লাফ অনেক মারতে পারিস, মানে কি কি পথ পেতে পারিস। একটাই এ নিলি আর 3 পিস বি এর নিলি, এ বি কিউ হয়ে গেল। আর কি করতে পারিস? চারটে ব্র্যাকেট থেকেই তুই বি কে নিয়ে কাজ করছিস, বি বি, এইভাবে লাফটা মারলি। আর কোন টাইপের কি তুই পথ পাবি? এই 5 রকম বাদে আর কিছু কি পেতে পারিস? যেভাবে ইচ্ছা লাফ মার, এই 5টা পদের বাইরে আর কোনো পথ পাবি না। ভেবে দেখ, এটা কি কনভিন্সড হয়েছিস? এই 5টা পদের বাইরে কিছু পাবি না আর, ঠিক আছে। লাফালাফি করে তুই এগুলোই পেতে ম্যাক্সিমাম পেতে পারিস, যতই লাফ মারিস না কেন। এবারে প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে, স্যার সমস্ত লাভ কি গুনবো নাকি? এটা তো বিশাল বড় কেচি যে ব্যাপারটা। এবার মজাটা দেখ, 5টা টাইপের পথ পাচ্ছিস বলেই, দেখ 5 রকমের পথ পাচ্ছিস বলেই আমি প্রথমে বলেছিলাম অবজার্ভ কর, নাম্বার অফ টার্মস হচ্ছে এক্সপোনেন্ট প্লাস 1। এক্সপোনেন্ট প্লাস 1 মানে পাওয়ারে যত থাকবে তার থেকে একরকম পদ বেশি পাবি। পাওয়ারে 4 ছিল বলে 5 রকমের পদ পেয়েছিস।
পাওয়ারে 5 থাকলে দেখলি 6 রকমের পথ পাবি। প্রশ্ন হচ্ছে কটা করে পাবি? এত অব্দি কোনো ডাউট? ঠিক আছে, এই 4টে a প্লাস বি কে আবার লিখছি। তাহলে আমরা একটা একটা করে দেখি তো কিভাবে গুনতে পারি কায়দা করে। প্রথমে a টু দি পাওয়ার 4 পদটা গুনছি। কত রকম ভাবে লাফ মেরে তুই মানে কতগুলো a টু দি পাওয়ার 4 তুই পেতে পারিস একটু ভেবে বলতো। মানে কটা লাফ মেরে তুই a টু দি পাওয়ার, কত রকম ভাবে লাফ মেরে a টু দি পাওয়ার 4 পেতে পারিস? একরকম ভাবেই পাবি, একটু ভেবে দেখলে একরকমই। প্রথম ব্র্যাকেটের এর সাথে সেকেন্ড ব্র্যাকেটের এ নিলি, থার্ড ব্র্যাকেটের এ নিলি, এখানে এই নিলি, তবে গিয়ে তুই এ টু দি পাওয়ার 4 পাচ্ছিস। তাহলে এ টু দি পাওয়ার 4 পাবি এক পিস, একটাই পাবি। এই লাফটা বাদে অন্য কোনো ভাবে এ টু দি পাওয়ার 4 তুই পাবি না। এবার দেখি এ কিউব বি কত ভাবে আমরা পেতে পারি, মন দিয়ে দেখি। এ কিউব বি, এ কিউব বি মানে কি বলতো? তোকে 3 পিস এ নিতে হবে আর একটা ব্র্যাকেট থেকে বি নিতে হবে, মাইন্ড ইট। এ কিউব বি আমরা বুঝে গেছি পাবো, এবারে দেখছি কতগুলো করে পাবো। বুঝতে পারলি কতগুলো পাবো আমরা এ কিউব বি? এ কিউব বি দেখে বুঝতেই পারছি আমরা 3টে এ লাগবে আর একটা ব্র্যাকেট থেকে আমরা বি তুলবো। এ কিউব বি কিন্তু একাধিক পাবি, ভেবে দেখলে 3টে ব্র্যাকেট থেকে, ধর আমি বললাম স্যার এখানে এইটা নিয়ে নিন, এইটা নিয়ে নিন আর এখান থেকে বি নিয়ে নিন, আপনি পেয়ে যাবেন এ কিউব বি। আরো অনেক ভাবে এ কিউব বি পেতে পারিস। ফর এক্সাম্পল এখান থেকে বি নিয়ে এটাও এ কিউব বি দেবে। এভাবে কি সব বসে বসে গুনবো? তাহলে এখানেই আমাদের সাহায্য করবে কম্বিনেশন। তো দেখ এ কিউব বি কতগুলো করে পাবি, বাইনোমিয়াল থিওরেম তো ফর্মুলা অ্যাভেলেবেল আছে, আমরা এনসি দিয়ে করে ফেলবো। কিন্তু কিভাবে ভাববো বল, এ কিউব বি কতগুলো পাবি? তিনটে ব্র্যাকেট থেকে আমাকে এ চুজ করতে হবে, একটা ব্র্যাকেট থেকে আমাকে বি নিতে হবে। তা আমি যদি এভাবে ভাবি, 4টে ব্র্যাকেটের মধ্যে থেকে বি সাপ্লাই দেওয়ার জন্য একটা ব্র্যাকেটকে চুজ করতে পারি কত ভাবে? 4টে ব্র্যাকেটের মধ্যে থেকে অনলি বিটাকে চুজ করছি, বি সাপ্লাই দেওয়ার মতো ব্র্যাকেট চুজ করতে পারি কটা, কত ভাবে? বি সাপ্লাই দেওয়ার তো দরকার একটা ব্র্যাকেট থেকে, আমার 4টে ব্র্যাকেট থেকে আমার একটা ব্র্যাকেট দরকার যে আমাকে বি সাপ্লাই দেবে। মানে 4টের মধ্যে থেকে একটাকে চুজ করতে পারি কত ভাবে? 4 ভাবে। 4C1 এক্ষুনি শিখলাম। এনটার মধ্যে থেকে আরটাকে চুজ করতে পারি কত ভাবে? NCR। তাহলে 4টে ব্র্যাকেটের মধ্যে থেকে একটা ব্র্যাকেট চুজ করব যে আমাকে বি সাপ্লাই দেবে, কত ভাবে করতে পারি? 4 ভাবে। ভেবে দেখলে দেখবি 4 রকম ভাবে লাফিয়ে তুই এ কিউব বি পেতে পারিস। মানে তুই বললি স্যার আমি এখান থেকে বি নিয়ে নেবো, এই লাফটা 3 রকম তো এখানেই এঁকে ফেলেছি। আর একরকম এই এই 4টেই প্রকার তুই পাচ্ছিস যে এ কিউব বি বানাচ্ছি। তাহলে আমরা তো লাফালাফি এত রঙিন করে ব্যাপারটা ভাবছি না, আমরা ম্যাথমেটিক্যালি যে 4টে ব্র্যাকেট আছে সেখান থেকে বি চুজ করার জন্য ব্র্যাকেট, মানে একটা ব্র্যাকেট চুজ করতে পারি কত ভাবে? 4C1 ভাবে। বা কেউ যদি বলি স্যার আমি না এ চুজ করব, তাহলে তুই ভাব 4টের মধ্যে থেকে 3টে ব্র্যাকেটকে চুজ করতে পারিস কত ভাবে? 4C3 ভাবে। কেউ যদি বলি স্যার আমি এ ধরে করব, কর। 4C3 মানে যা হয় 4C1ও তাই হয়। ঠিক আছে, তাহলে এ কিউব বি কতগুলো পাবি? 4C1টা পাবি, 4C1 পিসেস পাবি। এত অব্দি বুঝতে পারলি কথাটা? আমি খালি বিটাকে গুনছি, তুই বি চাইলে তুই চাইলে এ কিউবও গুন। আমি যদি খালি বিটাকে চুজ করার জন্য ব্র্যাকেট নিয়ে নিই, বাকিগুলো অটোমেটিক্যালি এ সাপ্লাই দেবে, সেটা আলাদা করে 4C3 গুণ করার দরকার নেই। অনলি বিটাকে গুনছি, অনলি বিটা গুনলে অটোমেটিক্যালি বাকি ব্র্যাকেট থেকে এ আসবে, সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমরা খালি দেখতে পারি কত ভাবে আমরা বি চুজ করার জন্য ব্র্যাকেট নিতে পারি, ব্যাস। এত অব্দি বোঝা গেছে এ কিউব বি 4C1 কেন হয়েছে? 4টের মধ্যে থেকে একটা ব্র্যাকেট চুজ করতে পারি বি নেওয়ার জন্য। এবারে দেখি নেক্সট,
আমরা যদি নেক্সট পদ কোন টাইপের পদ আছে, এ স্কোয়ার বি স্কোয়ার কম্বিনেশন কেন আসছে বুঝতে পারছিস এবারে? ধর এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, লাফালাফি করে আমরা বুঝে গেছি এ স্কোয়ার বি স্কোয়ার তো পাবো, কিন্তু কপিস এনি আইডিয়া? দুটো ব্র্যাকেট থেকে বল। পসিবল। হ্যাঁ, দুটো ব্র্যাকেট থেকে এ সাপ্লাই নিতে হবে, দুটো ব্র্যাকেট থেকে বি সাপ্লাই নিতে হবে। এবার চারটের মধ্যে থেকে বি সাপ্লাই দেওয়ার জন্যে দুটো ব্র্যাকেটকে চুজ করতে পারি কতভাবে? 4C2। বাকি ব্র্যাকেট থেকে অটোমেটিক্যালি এ সাপ্লাই হবে, তাহলে 4C21টা পাবো, 4C2 পিস পাবো। কথাটা বুঝতে পারলি? এ স্কোয়ার বি স্কোয়ার পাবো 4C2টা। কেন? চারটের মধ্যে থেকে, আবার বলছি, চারটের মধ্যে থেকে আমার দুটো বি লাগবে, দুটো ব্র্যাকেট থেকে বি সাপ্লাই দরকার। ধর এখান থেকে বি সাপ্লাই নিলাম, ব্যাস একরকম হলো। এর মধ্যে তো সব গুনছি না, প্যাটার্নটা কি? চারটের মধ্যে থেকে দুটোকে নিতে হবে ব্যাস, তাহলে 4C2 পেয়ে যাচ্ছি। এরকম ভাবে চলছে, বুঝছিস? অ্যান্ড সো অন। তাহলে এ বি কিউব কতগুলো পাবি? 4C3টা। বি টু দি পাওয়ার 4 কি? 4C4টা। এইভাবে ফর্মুলাটা জেনারেলাইজ হচ্ছে। কেন কম্বিনেশন আসছে বুঝতে পেরেছিস? এবারে একটু বাইনোমিয়াল থিওরেমের দিকে তাকা, হ্যাঁ, বল। যদি 41 বলে হ্যাঁ, তাহলে ওটা কি রিলেশন পাওয়া যায়? সেম 4C1 করে যা পাবি 4C3, 4C1 4C3 এর ভ্যালু সেম। NCR এর যা ভ্যালু সেটাই হচ্ছে NCN-R এর ভ্যালু। NCR এর যা ভ্যালু সেটাই হচ্ছে NC এইটার এটার পার্থক্যের ভ্যালু, শিখবি। ঠিক আছে? কেউ যদি বলে স্যার আমি না এর সাপেক্ষে ভাব, সুবিধা কিছু নেই, একই সংখ্যক পাবি, 4C3 যা হয় 4C1 তাই হয়। এবারে কেউ একটু বাইনোমিয়াল থিওরেমটার দিকে তাকা। আমি ওয়াই কে চুজ করে ভাবছি, এখানে স্যার এক্স টু দি পাওয়ার n-1 ইন্টু ওয়াই এর আগে কেন NC1? একটু ইমাজিন কর, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার n, মানে তোর কাছে বাবু এক্স প্লাস ওয়াই এর ব্র্যাকেট আছে n পিস, nটা এক্স প্লাস ওয়াই গুণ আছে। তুই বলবি স্যার আমি না একটা ওয়াই আর n-1টা এক্স এর একটা পদ চাইছি, তাহলে এনটা ব্র্যাকেটের মধ্যে থেকে ওয়াই সাপ্লাই দেওয়ার জন্য একটা ব্র্যাকেট চুজ করতে পারিস কতভাবে? NC1 ভাবে না, এই জন্য NC1। সেকেন্ড পদে আয়, পদটা কি আছে? এক্স টু দি পাওয়ার n-2 ওয়াই স্কোয়ার। তোর দরকার হচ্ছে দু পিস ওয়াই, তোর দু পিস ওয়াই দরকার, তাহলে এনটা ব্র্যাকেটের মধ্যে থেকে দুটো ওয়াই সাপ্লাই দেওয়ার জন্য দুটো ব্র্যাকেট দরকার, সেটা চুজ করতে পারি কতভাবে? NC2 ভাবে। এইভাবে চলছে, বাকিগুলো থেকে অটোমেটিক্যালি এক্স সাপ্লাই হয়ে যাবে, এটা গুনতে হবে না। তাহলে এটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেমের ব্যাখ্যাটা, এইভাবে পুরো লাফালাফি কেস হয়েই আসছে। প্যাটার্নটা ভালো করে বুঝ, বলে ফেল। স্যার এই বাইনোমিয়াল থিওরেমের যে কতগুলো পদ পাওয়া যাবে ওই পদের প্রমাণটা সে দিয়ে কি করে করবো? বাইনোমিয়াল থিওরেমে কতগুলো পথ পাওয়া যাবে, ওটা পার্টিশন। তোকে যদি বলা হয়, মানে তুই বলছিস যে পাওয়া মানে পদ সংখ্যাটা কি বলে, পদ সংখ্যাটা একটা বেশি কেন, তাই তো? হ্যাঁ, ওটা সে দিয়ে বিএনসি দিয়ে কি করে প্রমাণ করবো? এ দেখ, ধর তোকে বললো এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার, ধর বললো 10, তাহলে তুই কি কি পথ পেতে পারিস? এমন একটা পথ পাবি যেখানে এক্স এর পাওয়ারটা কত? সর্বোচ্চ 10। এক্স এর পাওয়ারটা কমতে কমতে কত অব্দি আসবে? 0। 0 অব্দি। তাহলে 0 থেকে 10 অব্দি কতগুলো সংখ্যা হলো? আচ্ছা। সিম্পল, 11টা। তাহলে আমরা এতক্ষণ বাইনোমিয়াল থিওরেমটা বুঝলাম এবং এর ব্যাখ্যাটা বুঝলাম কিভাবে হচ্ছে। ঠিক আছে, প্রথমে দেখতে হবে কারা কারা আছে, তারপরে দেখতে হবে কি আছে। আমি আরেকটা বাইনোমিয়াল থিওরেমের এক্সাম্পল দিই, ব্যাপারটা খুলে আবার বলি। আমাকে ধর ফর এক্সাম্পল একটা বাইনোমিয়াল এক্সপ্যানশন করতে বলা হয়েছে। ধর বললো চলো 2x প্লাস 3y হোল টু দি পাওয়ার 8 ভাঙো। দেখ কিভাবে ভাঙবো, ভালো করে মাথায় ঢুকিয়ে নে। এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। ফর্মুলাটা আবার বলছি, প্রথমে কি করবি? 8C0
2x কে সর্বোচ্চ দিয়ে দিবি 8, আর 3y কে দিবি c নিয়ে যত নিয়েছিস সেইটা, ঠিক আছে? 8c যত নিয়েছিস পরের পদের মাথায় সেটা, এটা হচ্ছে প্যাটার্ন। আর খেয়াল করবি পদ দুটোর সম্মিলিত যোগফল 8 আসা উচিত, না হলে তুই ভুল করেছিস। পুরোটাই প্যাটার্ন। এরপরেরটা কি হবে? 8c1, 2x এর মাথা থেকে পাওয়ারটা 1 কমে যাবে 7, 3y এর পাওয়ারটা 1 বেড়ে যাবে 1, এইভাবে চলছে। আরেকটা লিখি চল, 8c2, 2x এর পাওয়ারটা কমছে 6, 3y এর পাওয়ারটা বাড়ছে 2, প্লাস ডট 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 ডট। লাস্ট পদটা কি বলতে পারবি একটু বুদ্ধি করে? লাস্ট পদটা চেষ্টা কর, চেষ্টা কর। 8c8, হুম, হ্যাঁ, 2x এর পাওয়ারটা কমতে কমতে 0, 3y কে সর্বোচ্চ হয়ে গেল। এটা হচ্ছে ভাঙাটা। ভালো করে দেখ, আর কি পজ করে দেখ, আমি দেখ মানে 8c যত সেকেন্ডেরটার পাওয়ার তত, এইটা সেম হবে। 8c যত এটার পাওয়ারটা তত, এটা সেম। এখানে 1, এখানে 1। তুই যে কোনো বাইনোমিয়াল আশা করি ভাঙাটা তুই পারবি, ঠিক আছে? কোনো ডাউট হলে এত অব্দি বলে ফেল। এবারে তোকে আরো ভাঙতে হবে, 2 টু দি পাওয়ার 8 ফাট এগুলো আসবে, যা ক্যালকুলেশন গুলো তো আমরা জানি। ভাঙাটা এরকম, 9টাই পদ আছে এখানে। এত অব্দি কোনো ডাউট? দীপন বুঝতে পারছিস তো? দীপন কি পালিয়ে গেছে নাকি? আছে তো? না বুঝতে পারলে বলিস, লজ্জা পাস না। চল এবারে, এটাতে কিন্তু মাঝখানে কিন্তু মাইনাস থাকতে পারে, টার্ম গুলো কিন্তু ফ্র্যাকশন হতে পারে, অনেক কিছু হতে পারে। ফর এক্সাম্পল, তোকে বললো এক্স -1/2x হোল টু দি পাওয়ার 10 বা 5, এই সমস্ত আসতে পারে। 6টা পদ থাকবে। তাহলে সেকেন্ড যে পদটাকে তুই নিবি সেটা হচ্ছে মাইনাস সহকারে, মানে এটাকে তুই মনে মনে এরকম ভেবে নিবি, এক্স প্লাস -1/2x হোল টু দি পাওয়ার 5। এই হচ্ছে তো দুটো পদ। তাহলে প্রথমে কত লিখবি? এনিওয়ান? 5c0, প্রথম পদটাকে সর্বোচ্চ পাওয়ার দিয়ে দিয়েছিস, সেকেন্ড মাইনাসটা সহকারে, মাইনাস এটাকে দিবি 0, ডট ডট ডট, একবারে লাস্টে চলে গেলাম। লাস্ট পদটা 5c পুরোটা হয়ে যাবে, এক্স প্রথম পদের পাওয়ার কিচ্ছু নেই, শেষ পদটার পাওয়ার সব, এইভাবে। তো এরকম এরকম অঙ্ক মেন্সে অনেক, খুবই মানে টপিক এখানে খুবই কম। এখানে অঙ্ক কিরকম আসবে? এই এক্সপেনশনে বলো এক্স বর্জিত পদের সহগটা কত, মানে এখানে এমন একটা পদ মাঝখানে আসবে যেখানে এক্স এক্স কেটে যাবে হয়তো, তার কোএফিসিয়েন্ট জিজ্ঞেস করবে, এরকম টাইপের অঙ্ক আসবে। তো যাই হোক, ভাঙাটা বুঝে গেছিস। এত অব্দি কোনো ডাউট? দুটো এক্সাম্পল হলো ভাঙা নিয়ে। ঠিক আছে, এবার নেক্সট টপিকে আসি আমরা, জেনারেল টার্ম, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাক্স 80% অঙ্ক জেনারেল টার্ম থেকেই আসে, জেনারেল টার্ম ছাড়া কিছু হবে না। জেনারেল টার্ম, জেনারেল টার্ম অফ এ বাইনোমিয়াল এক্সপেনশন, জেনারেল টার্ম অফ এ বাইনোমিয়াল। জেনারেল টার্ম মানে বলছি দেখ, বাইনোমিয়াল এক্সপ্যানশন, এক্সপ্যানশন জেনারেল টার্ম মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা এটা বুঝে গেলে তুই সব নামাতে পারবি, এটাই আসল।
তুই বাইনোমিয়াল থিওরেমটা বুঝলি, কিভাবে খুলতে হয় বুঝলি, আর ফর্মুলার ব্যাখ্যাটা বুঝেছিস এতক্ষণে 1 ঘন্টা। এবার দেখ, পরবর্তী 1 ঘন্টা এটা নিয়েই চলবে, জেনারেল টার্ম। এটাকে আমরা আবার লিখছি NC0। প্রথমে NC0, এক্স কে সর্বোচ্চ পাওয়ার, ওয়াই কে কিছু না। তারপরে NC1, এক্স এর পাওয়ারটা 1 কমিয়ে নেব, ওয়াইটা 1 বাড়িয়ে দেব, প্লাস NC2, এক্স এর পাওয়ারটা আরো 1 কমাবো, ওয়াই এর পাওয়ারটা এরকম, প্লাস ডট 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 ডট। লাস্টের আগেরটা একটু লিখে দিই, NC(n-1), এক্সটা 1 পিস পড়ে আছে, ওয়াই এর পাওয়ারটা আর NC যত নিয়েছি সেটা সমান হবে, এটা মাথায় ঢুকিয়ে নে, প্লাস NCn ওয়াই টু দি পাওয়ার n। এটা হচ্ছে কি তো লিখলাম। এবার তোকে বললো চলো তুমি 50 নম্বর পদটা বলে ফেলো দেখি বুদ্ধি খাটিয়ে। T50, দেখি তোরা কেউ ট্রাই করে পারিস কিনা আমার একটু বল। প্যাটার্নটা যে বুঝে গেছিস সে পারবে। 50 নম্বর পদ, 50তম পদটা কি হবে এখানে? Then 8 3 and 49 x to the power 8 y to the power x to the power 10 minus 49 y to the power 49. ভেরি গুড, তো খেলাটা বুঝে গেছে, খেলাটা বুঝে গেছে। দেখ 49টা আবার কোত্থেকে চলে এলো স্যার? 49টা কেন চলে এসেছে একটু ব্যাখ্যা কর দেখি, তুই কেন বললি এটা? Then ওখানে হ্যাঁ, ওখানে x to the power 10 হচ্ছে হুম, x 0 আছে। মানে কিছুই না, যত নম্বর পদ, হ্যাঁ এটা প্রথম পদ, প্রথম পদ মানে NC0, দ্বিতীয় পদ মানে NC1, তৃতীয় পদ মানে NC2, যত নম্বর পদ তার থেকে 1 কম, NC তার থেকে 1 কম, অন্তিম পদ বা এই যে লাস্ট পদটা কত নম্বর পদ? এটা কি n তম পদ নাকি? এটা তো লাস্ট পদ। কতগুলো পদ আছে এক্সপেনশনে? n+1টা আছে। তাহলে যত নম্বর পদ তুই বার করছিস NC তার থেকে 1 কম আসবে সেখানে। আর শর্টকাট কি, ওয়াই এর মাথায় সেটাই লিখে দেবো। আর কি শিখেছি, এক্স আর ওয়াই এর সম্মিলিত পাওয়ার তো 49, 50 আসতে হবে। এটা এটা কি ভুল বলছি? হ্যাঁ, এক্স আর পাওয়ার, সরি, এক্স আর ওয়াই এর সম্মিলিত পাওয়ার তো n আসতে হবে, তো এটা নিশ্চয়ই n-49 হবে। এটা যদি বুঝে যাস জেনারেল টার্ম বার করতে সুবিধা হবে। আমি একটা উদাহরণ দিয়ে বললাম, যত নম্বর টার্ম NC তার থেকে 1 কম, এক্স টু দি পাওয়ারটা গ্যাপ রাখবি, ওয়াই টু দি পাওয়ার এটা সেম হবে, আর এক্স এর পাওয়ারটা n-y এর পাওয়ার। এটা হচ্ছে প্যাটার্ন। বুঝতে পারছিস সবাই? তাহলে তোকে যদি বলা হয় বলো দেখি একটা কে তম পদ কত হবে, এটাই হচ্ছে জেনারেল টার্মের ফর্মুলা। বল এবার কে তম টার্মটা তাহলে কত হবে? অন্য কেউ বল, অন্য কেউ, অমিতেশ স্যার, অন্য কেউ বলতো। এই শ্রীমন্তী বল, কে টার্মটা কত হবে? হুম, চেষ্টা কর। 50তম বল। x to the power n minus NCK না NCK-1? oh k minus 1 to the power ওয়াই টু দি পাওয়ারটাকে ফিল আপ করে নে, ওয়াই এর পাওয়ারে হবে কত? k minus 1. ভেরি গুড। আর এক্স এর পাওয়ার হবে n-y এর পাওয়ার, n-y এর পাওয়ার। এইটা কঠিন নয়, এটা পদগুলো দেখতে বড় সড়ো বলে আমাদের কঠিন লাগছে। প্যাটার্নটা বোঝ, টার্মের দিকে বেশি বুঝিস না কি আছে বাবা। ব্যাপারটা কি হচ্ছে, যত নম্বর টার্ম, প্যাটার্ন বুঝলে চ্যাপ্টারটা সোজা আছে। যত নম্বর টার্ম NC তার থেকে 1 কম, ওয়াই এর পাওয়ারে সেটাই, এক্স এর পাওয়ারে n- সেটা, ওয়াই এর পাওয়ার। ঠিক আছে, এটাকেই বলা হয় জেনারেল যে কোনো পদ, জেনারেল টার্ম, জেনারেল টার্ম। এবার এটা দেখতে অনেকে বাজে বলে অনেকে কি করে, k-1টাকে না চায় না। অনেকে বলে আমরা কে পদটাকে জেনারেল নেব না,
ম্যাক্সিমাম 99% বুঝে দেখবি জেনারেল টার্মটা বলছে না, এটা না, তুমি একটু টি কে প্লাস ওয়ানটা বল, এটা হচ্ছে জেনারেল টার্ম। তো এটাও তো কেউ একটু বলে ফেল, টি কে প্লাস ওয়ান মানে কিছুই না, কে প্লাস ওয়ানতম পদ, কে প্লাস ওয়ানতম পদ সেটা কত হবে কি বল? চেষ্টা কর। কে প্লাস ওয়ানতম পদ, এনসি কে এক্স টু দি পাওয়ার এন মাইনাস কে আর ওয়াই টু দি পাওয়ার। ওয়াই টু দি পাওয়ার কে এক্স টু দি পাওয়ার এন মাইনাস, সিম্পল। এটা দেখতে সুবিধার না, এই জন্য অনেকে এটাকে মাথায় রাখে, এটাকে মুখস্থ মতো করে নেয়। এটা কি, এটা কিন্তু কে তম পদ নয়, কে প্লাস একতম পদ হচ্ছে এটা, এনসি কে, ওয়াই এর মাথায় কে, এক্স এর মাথায় এন মাইনাস। তো তোকে যে কোনো এক্সপ্রেশন দিলে তুই যে কোনো পদ বের করে ফেলতে পারবি, এতক্ষণে তোর এই পাওয়াটা চলে এসেছে। তোকে আমি যে কোনো এক্সপ্রেশন দিলাম, তুই যে কোনো পদ বের করে ফেলতে পারবি। কিভাবে? তোকে বললাম চল 3x মাইনাস y/3, বা প্লাস নিয়ে নে, ছাড়, এটা টু দি পাওয়ার 8 আছে, বলতো সিক্স টার্মটা বের করে ফেল, সিক্স টার্ম, দেখি কে পারিস, কর তো সিক্স টার্মটা, ফ্যাক্টোরিয়ালে ভেঙে টেঙে বলবি, ঠিক আছে? চল, এটার সিক্স টার্মটা বল, চেষ্টা কর। মানে T6 বার করবি, T6, ঠিক আছে, T6 কতগুলো টার্ম পাবি এটাকে ভেঙে? নটা টার্ম পাবি তুই, পাওয়ারে 8, তার থেকে এক বেশি, নটা পাবি, বলেছি 6 নম্বরটা বের করতে। কর। স্যার 8 ফ্যাক্টোরিয়াল বাই 3, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3x হোল টু দি পাওয়ার 3 আর y/3 হোল টু দি পাওয়ার 5। হ্যাঁ, ভেরি গুড। এটাকে কাটাকাটি করে করতে বললাম একটু কষ্ট করে, ফ্যাক্টোরিয়ালটা কর। ক্যালকুলেশন একটু বেশি এই চ্যাপ্টারে, প্যাটার্ন বেসড চ্যাপ্টার। T6 মানে কি বললাম? এনসি, এন তো এখানে 8, এনসি 5, যত নম্বর পদ তার থেকে এক কম, প্রথম পদটা 3x, পরের পদটা y/3, সেকেন্ড পদের মাথায় বসাবো 5, আর প্রথম পদের মাথায় বসাবো 8 - 5, 8c5। আমরা এনসিআর এর ফর্মুলা কি স্যার? 8 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 - 5 মানে 3 ফ্যাক্টোরিয়াল, এটা মানে 3x টু দি পাওয়ার 3, এটা মানে y/3 টু দি পাওয়ার 5। এটাকে কাটাকাটি করলে কি পড়ে থাকবে? 6, 7, 8, এটা 6 কাটলো, 7 8 56, 56 ইন্টু 27x³ 3 টু দি পাওয়ার 5, 3 পিস 5 পিস কেটে 9 পড়ে থাকবে, মানে 56/9 x³ y টু দি পাওয়ার 5। এটা আসছে, দেখতো বাকিটা একটু মিলিয়ে নেই, এটাই আসছে। তাহলে জেনারেল টার্মটা বের করা নিয়ে যদি কারো কোনো অসুবিধা হয় এক্ষুনি বলে ফেল, কোনো লজ্জা পাস না, বলতো। টাইম দিচ্ছি, দেখে নে ক্যালকুলেশনটা, তারপর বল। কোনো ডাউট? ডাউট নেই, তাহলে একটা অঙ্কে আসি। ঠিক আছে,
তো দেখ, একটা এন্ট্রান্সের অঙ্ক করে ফেলি আমরা, দেখি পারি কিনা। চল, বলা হচ্ছে কোএফিসিয়েন্ট মানে কিন্তু আচ্ছা কিছু কথা আমাকে বলা উচিত। এই যে আমরা জেনারেল টার্মটা লিখলাম না, কোথায় গেল, এই যে জেনারেল টার্মটা যে লিখলাম এইখানে এনসিকে, এটাকে বলা হয় বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, এনসি দিয়ে যে পার্টটা ওটাকে বলা হয় বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। টার্মগুলো জেনে যাওয়া উচিত। আচ্ছা, চলরাশি দিয়ে যে পার্টটা মানে যে পদের যে পাওয়ার ব্যাপারটা, এটাকে অনলি টার্ম বলে, টার্ম। আর অনেক সময় কি পাবি, দেখবি 2x হোল টু দি পাওয়ার, যেরকম এই পর অঙ্কটাতেই পেলি, ওখান থেকে যে সংখ্যার পার্টটা তুই পাবি, ওই সংখ্যার পার্টটাকে নিয়ে আর বাইনোমিয়ালটাকে নিয়ে বলে নিউমেরিক্যাল পার্ট। মানে এখানে নিউমেরিক্যাল পার্ট আলটিমেটলি কোনটা, 56/9টা হচ্ছে নিউমেরিক্যাল। তোকে যদি বলা হতো বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট কোনটা, বলতি স্যার 8c5। পার্থক্যটা বুঝে নে, বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট কোনটা, 8c5। অনলি নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কোনটা, 56/9। পদটা কিরকম, x³ / 2 পদ আছে, কোনো ডাউট? সি দিয়ে পার্টটা বাইনোমিয়াল। কোশ্চেনটা লেখ, কোএফিসিয়েন্ট অফ x⁻⁻6 in 4x/5 প্লাস 5/2x² হোল টু দি পাওয়ার 9, এটা কত হবে? এটা মেন্স এর অঙ্ক, মেন্স 2023। x⁻⁻6 এর সহগ জিজ্ঞেস করেছে, আমি এটা করাবো, ঠিক আছে? তাহলে তারপর করবি, চেষ্টা করবি বুঝে নে। প্রথমত আমরা অবজার্ভ করতে পারছি পাওয়ারে 9 আছে, মানে এটাকে ভেঙে তো 10 পিস পদ আসবে। সেইখানে বিভিন্ন টাইপের পদ আসতে পারে, কাটাকাটি ফাটাকাটি চলে যাবে, এখানে এক্স আছে, x² আছে। তো বলেছে x⁻⁻6 দিয়ে একটা পদ আসবে, তার সহগটা মানে বাইনোমিয়াল পার্ট প্লাস সংখ্যা টংখ্যা নিয়ে যে আসবে, পুরো জিনিসটা আমাকে জিজ্ঞেস করেছে। কোশ্চেন নিয়ে কোনো সন্দেহের অবকাশ আছে? দেখ, তো যখনই এরকম টাইপের অঙ্ক তোকে দেবে, তুই জেনারেল টার্মটা আগে বের কর। সব সময় 80% কেসে জেনারেল টার্ম দিয়ে অঙ্কটা হবে। তো জেনারেল টার্ম বের কর। জেনারেল টার্ম মানে কি স্যার, ওই k+1তম পদ, ফর্মুলাটা লিখেই নে, tk+1। কি ফর্মুলা আছে, কত হবে? এনসি, লিখে নে nck। যদি আমি এক্সপ্যানশনটাকে a+b⁴n এর সঙ্গে তুলনা করি, nck b⁴k a⁴n-k, এটা হচ্ছে আমাদের জেনারেল টার্মের ফর্মুলা। তাহলে এই অঙ্কটার সাপেক্ষে কত আসবে বলতো, tk+1টা? তোরা একটু বের কর tk+1টা, চল। কেউ একটু বলবি করে জেনারেল টার্মটা কত আসছে? স্যার 126 × 40 হবে অ্যান্সার। অ্যান্সার করে ফেলেছে, আচ্ছা ঠিক আছে। জেনারেল টার্মটা দেখ কি হবে, 9ck, k+1তম পদ হচ্ছে 9ck, a মানে হচ্ছে 4x/5 টু দি পাওয়ার যা হবে, আচ্ছা এটাকে আগে লিখে নিই আমরা, 5/2x²। এখানে k হবে আর এখানে হবে 9 - k। এটা নিয়ে কোনো ডাউট? জেনারেল টার্মটা লিখে ফেললাম। সবসময় জেনারেল টার্ম বার করি। এবার নেক্সট কাজ হচ্ছে তোর এটাকে একটু ভেঙে এক্স এর পাওয়ারে কত আসছে দেখে নেওয়া। এক্স এর আলটিমেট পাওয়ারটা কত, সংখ্যাটাকে গুলি মার, সংখ্যাটা বাদ দে। 4/5
একটা আসবে পাওয়ারে n মাইনাস কে আসবে, 5/2 এর পাওয়ারে কে আসবে, সেটা ঠিক আছে। এক্স এর আলটিমেট পাওয়ারে কত? এক্স এর পাওয়ারে এখান থেকে পাবো 9 - কে একবারে, এখান থেকে পাবো 9 - কে, আর এখান থেকে পাবো কত এক্স এর পাওয়ার -2 কে না একদম সূচক। তার মানে আলটিমেটলি পথটা দাঁড়িয়ে গেল NCK 4/5 টু দি পাওয়ার 9 - কে, 5/2 টু দি পাওয়ার কে, আর এক্স টু দি পাওয়ার 9 - 3 কে। এটা এসে গেছে জেনারেল টার্ম, এক্স এর পাওয়ারটাই হ্যাঁ। স্যার এক্স এর পাওয়ার মাইনাস সমান করে কে এর মানটা বের করতে ভেরি গুড, খেলাটা বুঝে গেছে। এবারে বলেছে এক্স টু দি পাওয়ার -6 কে নিয়ে তুমি ভাবো একটু। এবার এক্স এর পাওয়ার যদি -6 পেতে হয়, এই জিনিসটাকে -6 হতে হবে, তো সেটাকে -6 করে কেটা পেয়ে যাবো। মানে আমরা বুঝে যাব কত নম্বর পদে এক্স এর পাওয়ারটা -6 আসে। তাহলে টু ফাইন্ড এক্স টু দি পাওয়ার -6 টার্মটা, টার্ম ইনভলভিং এক্স টু দি পাওয়ার -6, টু ফাইন্ড টার্ম ইনভলভিং এক্স টু দি পাওয়ার -6, আমরা কি করব, জেনারেল টার্মে এক্স এর যে পাওয়ারটা এসছে সেটাকে -6 সঙ্গে সমান করে কেটা বের করে নেব। এখান থেকে 9 আর 6 15, কে হয়ে যাচ্ছে তোর 5। ব্যাস, তুই বুঝে গেছিস কে কত হলে। তোকে যদি কোশ্চেন করতে বলো দেখি কত নম্বর টার্মে এটা আসবে, তুই বলবি স্যার কে যদি 5 হয় 6 নম্বর টার্মে আসবে, ব্যাস। কিন্তু তোকে জিজ্ঞেস করে যে পথটা কত হবে, মানে কোএফিসিয়েন্ট কত। কোএফিসিয়েন্ট মানে তার সহগ পার্টটা আমাদের জিজ্ঞেস করেছে, মানে খাটনি করাবে আর কি। এই পার্টটাতে এখানে কে এর জায়গাতে 5 বসিয়ে বের করতে হবে কোএফিসিয়েন্টটাকে। সুতরাং এক্স টু দি পাওয়ার -6 যেটা সহগ হবে, কোএফিসিয়েন্ট পার্ট, সহগ পার্ট। যদি বলতো বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট পার্ট, তুই বলবি স্যার NC5। কোএফিসিয়েন্ট পার্ট জিজ্ঞেস করেছে মানে পুরোটা, 9C5 4/5 টু দি পাওয়ার 9 - 5 মানে 4, 5/2 টু দি পাওয়ার 5, এটাকে নিয়ে কাজকর্ম করতে হবে যত আসবে। দেখি ঠিক বললো কিনা। 9 ফ্যাক্টোরিয়াল/5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 - 5 মানে 4 ফ্যাক্টোরিয়াল, 4 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 8, আর এখানে 2 টু দি পাওয়ার 5 মানে মাইনাস, আর 5 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 4 মানে একটা 5। ক্যালকুলেশন খুব তোর ফাস্ট করতে হবে এখানে। 8 9, 2 টু দি পাওয়ার 8 মাইনাস মানে 8 8, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 মানে 3 পড়ে থাকবে, 3 দিয়ে কেটে 2, 5 দুগুণে 10, 7 8 56 ইন্টু 9। তোরা নিজেরা কর, নাহলে গুণ টুন তো আমারও ভুল হতে পারে, তোদের করতে হবে। কত হচ্ছে 56 ইন্টু 9 মানে 5040 নাকি? হ্যাঁ স্যার ওটাই এসছে। 5040 আসছে তাহলে, এটা অ্যান্সার। ক্লিয়ার, মানে ডাইরেক্ট যেখান থেকে অঙ্ক আসে, দেখ 23 সালেই এসছে, মানে খুব একটা পুরোনো নয়। আইডিয়াটা কি, জেনারেল টার্ম বের করবি, যার সহগ জিজ্ঞেস করেছে সেটাতে দেখবি এক্স এর পাওয়ারটা কত, সেটাকে তুই জেনারেল টার্মে এক্স এর পাওয়ারের সঙ্গে সমান করে কে বার করবি। কে বার করলে বুঝে যাচ্ছিস কোএফিসিয়েন্ট পার্টটা কি আসবে। বুঝে নে, লিখে নে। সবার ক্লিয়ার? আইডিয়াটা ক্লিয়ার? ক্যালকুলেশন যদি না মেলে ছেড়ে দে, আইডিয়াটাতে ফোকাস কর, বাড়িতে মেলাবি আবার আইডিয়া বুঝে গেলে। নেক্সট একটা সুন্দর অঙ্ক বেঁচেছিলাম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের অঙ্ক এটা, কিন্তু ভালো অঙ্কটা। কোএফিসিয়েন্ট অফ, মানে প্রথম প্রথম করার জন্য ভালো, কোএফিসিয়েন্ট অফ
এক্স টু দি পাওয়ার 8 ইন, যেটা এক্ষুনি করালাম সেম, এ এক্স স্কোয়ার প্লাস 1/bx হোল টু দি পাওয়ার 13, মানে এখানে 14 পিস পদ আছে, এখানে দেখতে হবে এক্স টু দি পাওয়ার 8 কোথায় পাবি, ইজ ইকুয়াল টু, বলছে এটা সেই কোএফিসিয়েন্টটা কার সাথে সমান, ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার -8 ইন টু দি পাওয়ার 13। তাহলে which of the following is correct, which of the following is true, বলে চারটে অপশন, এ প্লাস বি, মানে তোকে এ আর বি দুটোই বার করতে হবে, বা দেখ কি আসে দেখ, দুটো থেকেই জেনারেল টার্মটা বের করে কোএফিসিয়েন্টটাকে বের করে নে, -1। দুটো এক্সপ্যানশনেরই জেনারেল টার্মটা বের করবি, চল। স্যার প্রথমটার ক্ষেত্রে যে টার্মটা তার ভ্যালু হয়ে যাচ্ছে 7। 7 আসছে, আচ্ছা। ফার্স্টেরটার ক্ষেত্রে এ আর বি, আচ্ছা, এ আর বি তো থাকবে নাকি? কোএফিসিয়েন্টে, হ্যাঁ, এ আর বি তো কনস্ট্যান্ট। হ্যাঁ এআরবি আছে তো। আচ্ছা, এ আর বিটাকে নিয়েই কোএফিসিয়েন্টটা বলবি কিন্তু। আমি তো টার্মটা বললাম, ও এক আচ্ছা, থেকে কত 6 নম্বর অব্দি 7 টার্ম নম্বর বলছিস, টার্ম। বাকিদের কি এসছে দেখ, কারো যদি অন্য কিছু আসে বলবি। দুটোরই জেনারেল টার্মটা বের করার চেষ্টা কর। ডব্লিউএফটি মানে Which of the following is correct but true? Which of the following is true? TK+1, দেখি তোরা নিশ্চয়ই TK+1টা করেছিস মেলা। 13CK, বল। স্যার এখানে তো ওই ফার্স্টেরটা 8 বেরাচ্ছে, 6 বেরাচ্ছে, 6। প্রথমেরটা থেকে কেটা 6 বেরিয়েছে, তাই তো? আচ্ছা দেখা যাক। মানে এটা নয় স্যার, টার্মটা। আচ্ছা মেলা মেলা, আমি করছি মেলা। জেনারেল টার্ম নিয়ে কোনো অসুবিধা? জেনারেল টার্ম তো এটা বেরোচ্ছে আমাদের, K+1 তম পদ তো এটা। এটাকে নিয়ে এবারে একটু দেখতে হবে এক্স এর পাওয়ার কত আছে এখানে, এটা আমাকে দেখতে হবে। এ এর পাওয়ারে 13 - কে, আর বি এর পাওয়ারে আসবে -কে, সূচক নিয়ে বেশি ব্যাখ্যা করছি না, 1/b আছে বলে মাইনাস। আর এক্স এর আলটিমেট পাওয়ার কত আসছে এখানে, 2, 2 × 13 - কে, মানে 26 - 2k, আর এখান থেকে আরো একটা -কে, এটা আসছে প্রথমেরটা থেকে। এবার আমার কাজ খালি এক্স এর পাওয়ার কে নিয়ে, বলেছে প্রথম এক্সপ্যানশনে এক্স টু দি পাওয়ার 8, মানে এক্স এর যে পাওয়ারটা এসছে সেটাকে ইকুয়াল টু 8 করে নিয়ে কেটা বার কর। সুতরাং 26 - 3k
ইকুয়ালস টু 8। হ্যাঁ, কেটা 6 চলে আসছে, কেটা 6 আসছে। কেটাকে 6 বসিয়ে তোকে কি বলেছে, প্রথম এক্সপ্যানশনে এক্স টু দি পাওয়ার 8 এর যা তোমার সহগ আসবে সেটাই হচ্ছে সেকেন্ড এক্সপ্যানশনে এক্স টু দি পাওয়ার -8 এর সহগ। এবারে কেটাকে 6 নিয়ে এখানে বসিয়ে দিলে প্রথম এক্সপ্যানশনটায় আমরা সহগটা পাবো। তাহলে প্রথম পার্টে কোএফিসিয়েন্ট কি আসছে, 13c6 এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার -6, এইটা আসছে। একই কাজ সেকেন্ডেরটার জন্য। চ্যাপ্টারটা অপশন সি হবে। অপশন সি, আচ্ছা করে ফেলেছে, দেখা যাক। বাকিদের কিছু আসলে বলিস। সেকেন্ডেরটায় ax - 1/bx² টু দি পাওয়ার 13, 1 ছিল না। জেনারেল টার্ম, জেনারেল টার্ম মানে k প্লাস 1 তম টার্ম, এই একই 13c k, প্রথম পদ সেকেন্ড পদের আগে মাইনাস আসবে, এখানে কে হবে, এখানে হবে 13 বিয়োগ কে, এটাকে সিম্পলিফাই করতে হবে। 13c কে এর মাথায় 13 মাইনাস কে, আর -1/b এর মাথায় কে, আর এক্স এর মাথায় কি আসবে, 13 মাইনাস কে এখান থেকে, আর এখান থেকে আসবে তলায় আছে মানে -2k। এবার তো কত নিয়ে কাজ করতে বলেছে, এক্স টু দি পাওয়ার -8 এর সহগ। হ্যাঁ, সুতরাং তাই ab ইকুয়াল টু 1। এবি ইকুয়াল টু 1 এসছে বলছে। বেশ, মানে এটা বলছিস, দেখা যাক। এবার সেকেন্ড পার্টে এক্স এর কোএফিসিয়েন্ট কত আসছে, এটাকে -8 করে কাজ করতে হবে। কে হচ্ছে চলে আসছে 7, 7টা বসিয়ে দিবি সহগ পার্টে, ক্যালকুলেট করবি। এখানে যদি বসিয়ে দিই আমরা কি পাচ্ছি, কোএফিসিয়েন্ট পার্ট, একটু লেন্দি প্রসেস, লেন্দি অঙ্কগুলি, ঠিক আছে, কিন্তু তোকে করে ফেলতে হবে। আইডিয়াটা সিম্পল, 13c7 এ টু দি পাওয়ার 6 -1/b টু দি পাওয়ার 7। প্রশ্ন অনুসারে দুটো সমান। ঠিক আছে, 13c6, সুতরাং 13c6 এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার -6 ইকুয়ালস টু 13c7 এ টু দি পাওয়ার 6 1 এটা টু দি পাওয়ার 7। এবার 13c6 মানেই 13c7, কেন স্যার, এনসিআর মানে হচ্ছে এনসি, n-r, যেটা আগে বললাম। ঠিক আছে, মানে 13c6 মানেই 13c, 13 বিয়োগ 6 কেটে যাচ্ছে, আর এখান থেকে কেটে গেল 1। a/b টু দি পাওয়ার 6 ইকুয়াল টু -1 ab ইকুয়াল টু -1, 1 প্লাস ab ইকুয়াল টু 0 আসছে তোরে, ছিল? আমার ওটাই। ওইটা তো 0 লিখিনি, ইকুয়াল টু 0, অপশন 2। বাহ, অমিত এসে গেছে, ভেরি গুড। 1 প্লাস ab ইকুয়াল টু 0 আসছে। এটা এমন একটা অঙ্ক, মাইনাস ওয়ানের জায়গাটায় 1 ধরে ফেলেছে। হ্যাঁ এটা এমন একটা অঙ্ক, তুই যদি সব ভুল করিস গায়ে লাগবে, কেন কি এত খাটাখাটনি করে তুই যদি লাস্টে ভুল করিস গায়ে লাগবে। ঠিক আছে। স্যার লাস্টের জায়গাটা একবার দেখান। হ্যাঁ,
মাইনাস শুদ্ধ কিন্তু কোএফিসিয়েন্টে আসবে। স্যার ওটাই আসছে ওটাই। হ্যাঁ, মানে একদম জেই মেন 2026-এর একটা অঙ্ক কর। শিফট 2, মানে একদম লাস্ট পরীক্ষার অঙ্ক দেখ। স্যার বলো। হ্যাঁ, স্যার বুঝলাম না স্যার, এক্সটা কোথায় গেল? তোকে কি বলা হয়েছে? কোএফিসিয়েন্ট গুলো সমান। কোএফিসিয়েন্ট গুলো সমান মানে কোএফিসিয়েন্ট আমি কাকে বলছি? আমি কি টার্মটাকে কোএফিসিয়েন্ট বলছি? এই যে কি বললাম, কোএফিসিয়েন্ট মানে এই পার্টটা, টার্ম বাদে যে বাদবাকি পার্ট থাকবে নিউমেরিক্যাল, সেই পার্টটা হচ্ছে কোএফিসিয়েন্ট। বলছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো বলছে কোএফিসিয়েন্ট অফ, এগুলো টাইমার দিয়ে দিয়ে করবি, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইন, দাঁড়া টাইমারটা নিয়ে আসি। এটা কর। কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইন 2x স্কোয়ার প্লাস 1/x হোল টু দি পাওয়ার 10। এক্সটা তো জিরো হবে না বলে দিয়েছি, ঠিক আছে, তাহলে অসংখ্যাত চলে আসবে। ইজ কত? 3360, 3480, 3240, 3600। জেইমেন 2026। চল শুরু কর, টাইমার 2 মিনিট। স্যার অপশন নেই। একজন বলছে অপশন এ। 1 মিনিট 20 সেকেন্ড, ভেরি গুড। স্যার অপশন এ আসছে। এটাই তো। হ্যাঁ স্যার অপশন ই স্যার। বেশ, ঠিক আছে, করা যাক। জেনারেল টার্ম টি কে প্লাস 1, এটা কত আসবে আমাদের? টি কে প্লাস 1 10 CK, প্রথম পদ দ্বিতীয় পদ লিখে নিলাম, দ্বিতীয় পদের মাথায় কে, প্রথম পদের মাথায় আসবে 10 - K।
10c কে 2 এর মাথায় চলে আসছে 10 মাইনাস কে, আর এক্স এর মাথায় আলটিমেটলি আসছে 2 গুণ 10 মাইনাস কে, মানে 20 মাইনাস 2 কে, আর এখান থেকে এক্স এর মাথায় চলে আসবে -1 মানে মাইনাস কে। ব্যাস, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট জিজ্ঞেস করেছে, মানে আমাদের এইটা ইকুয়াল টু 2 করে কে বের করতে হবে। সুতরাং 20 মাইনাস 2k মাইনাস কে ইকুয়ালস টু 2। তো 18 মানে কে ইকুয়াল টু পেয়ে গেলি 6। ব্যাস, 6টাকে নিয়ে বাদ বাকি পার্টে বসা। তোকে যদি জিজ্ঞেস করতো বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, খালি এইটুকুনি, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট মানে পুরোটা। তা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, সুতরাং নিউমেরিক্যাল লেখা থাকবে না সবসময়, কোএফিসিয়েন্ট মানে পুরোটাই। 10c6, 10c6, 2 টু দি পাওয়ার 10 মাইনাস মানে 4, 10c6 মানে 10 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, না 6 ফ্যাক্টোরিয়াল হবে, এটা 16, কিছু বোঝানোর কিছু নেই। 7, 8, 9, 10, 24 দিয়ে কাটতে হবে বাবা, 8 দিয়ে কেটে 3, 10, 3 দিয়ে কেটে হচ্ছে 3, 3 সাথে 21 ইন্টু 16 মানে 210, 300 কত, 315, 315, 315 সাথে আরো একটা, ঠিকঠাক করছি তো? 7 ইন্টু 3 ইন্টু 16 মানে 21 ইন্টু 16। এটাই 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 আসবে তো? আচ্ছা, ঠিক আছে, 3360 লিখে দিলাম কিন্তু তাহলে, ঠিক আছে। 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে কাটাকাটি 7, 8, 9, 10, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 8 দিয়ে কাটলি 3 পড়ে আছে, 3 দিয়ে 9, 3 সাথে 21, 21 ইন্টু 16 কত হয়? ও 16 তো, 15 ভাবছি আমি, তাই তো। 126, 21, 6, 33, 360, ঠিক আছে। নেক্সট, এবার নেক্সট টপিকের নাম লেখ, ফাইন্ডিং রেশনাল নাম্বার অফ রেশনাল টার্মস। এটা একটা বলে দিই ছোট করে। তাহলে জেনারেল টার্মটা থেকে আমরা যে কোনো একটা টার্মের কোএফিসিয়েন্ট কি আসবে বের করতে পারি। টপিক হচ্ছে নাম্বার অফ রেশনাল টার্মস, নাম্বার অফ রেশনাল টার্মস। সেমিস্টার টু থেকে তোদের খুব সুবিধা হবে, এগুলো টাইমটা সেভ হয়ে যাবে তোদের, বুঝছিস তো? নাম্বার অফ রেশনাল, রেশনাল মানে আমরা সবাই জানি মূলদ সংখ্যা, ভগ্নাংশ ভগ্নাংশ থাকবে। রেশনাল এখানে আবার কোত্থেকে চলে? হ্যাঁ, সেম টু তে আছে, বাইনোমিয়াল সেম টু তে আছে, সেম টু তে আছে। তোরা একবারে তখন অ্যাডভান্স অঙ্কে চলে যেতে পারবি, বেসিক আর দরকার হবে না পড়ার, অঙ্ক করার, যদি এখন একটু কষ্ট করিস আর কি। মানে খুব চাপ এখন দেবো না, এখন আমি যেটা পড়াচ্ছি সেখান থেকে 10-20টা অঙ্ক দিলাম, করলি ব্যাস, পরে যেই বোঝাবো তোর ইনস্ট্যান্ট মনে পড়ে যাবে, বেশি মাথা কাটাতে হবে না তখন তোর, এটাই আর কি। নাম্বার অফ রেশনাল টার্মস, রেশনাল এখানে কেন? অনেক সময় তোকে এরকম দিই, রেশনাল টার্ম মানে কি? রেশনাল টার্ম মানে দেখ, ধর বললো √2, √3, এই সমস্ত মালপত্র কি রেশনাল? না, এগুলো ইরেশনাল, ঠিক আছে? তাহলে বাইনোমিয়াল এক্সপেনশন এই ধরনের কোএফিসিয়েন্ট আসে। হ্যাঁ, এই তো দেখ, এই তো এরকম যদি চলে আসে, তোকে টার্মটা দিল এরকম √2x, √2x বা তোকে দিল 1 বাই, বললো x টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার, ধর বললো 12। চলো করো এবার। এখানে কোশ্চেনটা কিরকম? রেশনাল টার্ম মানে, রেশনাল টার্ম মানে
এ দেখ, ধর তোকে বলা হলো একটা টার্ম, কোনো একটা পদ এসে গেল এরকম 2^2 x⁴ ধর বলো 3^4, এইখানে এখানে কি রেশনাল এসছে নাকি ইরেশনাল এসছে? আচ্ছা, ইরেশনাল এসে গেছে, 2^½ এসে গেছে। তো কতগুলো টার্ম তোকে বুঝতে হবে রেশনাল আসবে, তার জন্য জেনারেল টার্মটা বের করতে হবে। তো আমি এটাকে রুট না দিয়ে একটা কাজ করি, 2^½ লিখি, 2^½ x⁴ লিখি, ঠিক আছে? ফর এক্সাম্পল এটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। এরকম একটা এক্সপেনশন দিয়েছে, এটাকে দেখে বলতে হবে যে 13টা পদ তুমি পাচ্ছ, সেখানে কতগুলো পদ হচ্ছে রেশনাল আছে। রেশনাল আছে, রেশনাল মানে এই এই সমস্ত থাকা যাবে না, প্লাস এক্স এর যে পাওয়ার সেগুলো ভালো হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, ঠিক আছে? এক্স এর পাওয়ার যদি ভগ্নাংশ, এক্স এর পাওয়ার ভগ্নাংশ মানে কি? এক্স এর পাওয়ার 1/2 1/3 এগুলো মানেটা কি? বেসিক্যালি √(x) আছে, ঘনমূল অফ এগুলো রাখা যাবে না, ঠিক আছে? আমি তো বানিয়ে দিলাম, একটাও না আসতে পারে, আমরা এন্ট্রান্সের অঙ্ক করবো তখন বুঝতে পারবো। তো এটার জন্য আমরা জেনারেল টার্মটাই বের করব, জেনারেল টার্মটা বের করে নেব। বের কর। জেনারেল টার্ম মানে k+1তম টার্ম, দেখি কি আসে। 12ck প্রথম পদ 2^12 x⁴, এটা হচ্ছে x, একবারে লিখলাম x⁴ নেগেটিভ হয়ে গেল। 12ck মানে এখানে k আসবে, এখানে আসবে 12 - k। এবার আলটিমেটলি এটাকে একটু সিম্পলিফাই করি আমরা, 12ck 2 এর মাথায় আসবে 12 - k/2 মানে 6 - k/2, আর এক্স এর মাথায় আসবে আলটিমেটলি তোর 6 - k/2 তো আসবেই, আর এখান থেকে আসবে -k/3, এইটা আসবে। মাথায় রাখবি রেশনাল করার জন্য এক্স এর পাওয়ারটা ভগ্নাংশ হওয়া যাবে না, পাওয়ার ফ্র্যাকশন নয়, পাওয়ার ফ্র্যাকশন নয়, এটাই হচ্ছে বুঝতে হবে। তাহলে কি আসছে? 12ck, এখানে তো আর কিছু করা যাচ্ছে না, 2^6 - k/2 যা আছে আছে। এক্স এর আলটিমেট পাওয়ারটা বের কর, 6 লসগু করলে 6×6 = 36, -5k মনে হয়, এইটা। এর থেকে বেশি কিছু করা যাচ্ছে না। এবার তোকে বুঝতে হবে কতগুলো কে তুই নিতে পারিস। আর একটা কথা ভালো করে দেখ, কে এর মানটা কি তোর 12-র থেকে বড় হয়ে যাবে নাকি? কে এর মানটা কত থেকে কত অব্দি রান করছে কি বলতে পারবি? কে এর ভ্যালু কি কি হতে পারে? কে এর ভ্যালু কি কি হতে পারে? এই তো, কে মানেটা কি? কে এর ভ্যালু 0 হতে পারে। কে 0 মানে কি? প্রথম পদকে নিয়ে ভাবছিস। কে এটা 1 হতে পারে, হ্যাঁ পারে। 2 হতে পারে, পারে। কত অব্দি কে এটা হতে পারে বলতো? স্যার k এর ভ্যালু 2n হতে পারে। আছেই তো 13টা পদ, পাওয়ারটা দেখ, পাওয়ারে তো 12 আছে, আছেই 13টা পদ, তাহলে কে এটা ম্যাক্সিমাম কত হতে পারে? 12 হতে পারে। কে কি 13 হবে? কে যদি 13 হয়ে যায় তাহলে তো তুই tk+1 পাবি না। কথাটা বুঝতে পারছিস? তার মধ্যে তো অড নাম্বার গুলো হবে না এখানে। এবার এখানে আমরা কন্ডিশনে আসবো, পাওয়ার ফ্র্যাকশন নয়, সমস্ত কন্ডিশনে আসবো। মানে আমরা প্রথমে কে কি কি হতে পারে বের করে নিলাম। কে এটা 0 হতে পারে, ম্যাক্সিমাম 12 হতে পারে। 12 অব্দি হলে তবে গিয়ে আমরা 13 নম্বর পদটা পেতে পারি জেনারেল টার্ম থেকে। কে এর ভ্যালু তুই যেই 13 নিয়ে নিবি আর হবে না, 14 নম্বর টার্ম তো সিনেই নেই, আছে তো 13টা পদ। তাহলে তোকে এখান থেকেই কে চুজ করতে হবে। এবার বুদ্ধি খাটিয়ে বল কে এর ভ্যালু কি হলে পদটা রেশনাল হবে। 2n যেখানে n 0 থেকে 6। প্রথমত হ্যাঁ, কাছাকাছি গেছে। ফার্স্ট অফ অল, পাওয়ার ভগ্নাংশ হওয়া যাবে না, মানে এটাকে ভগ্নাংশ হওয়া যাবে না। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে k/2টা ভগ্নাংশ হওয়া যাবে না, মানে কেটা কি বিজোড় হবে?
কে যদি বিজোড় হয়ে যায় k/2 তো তুই ভগ্নাংশ পেয়ে যাবি ভেবে। তাই প্রথমেই আমাদের হাতে চলে এলো কারা কারা বাদ হয়ে গেল, বিজোড় গুলো বাদ হয়ে গেল। কে যদি বিজোড় হয় k/2 তে 2টা কাটাকাটি যাচ্ছে না, ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তাহলে সিনে বেঁচে আছে 0, 2, 4, 6, 8, 10, 12। এরপরে এরপরে আমি শর্টকাটটা বলছি, তোর আগে একটু খেটে কর, আমি শর্টকাটটা বলছি। তারপরে এটার দিকে তাকা, এইখানে কে এর ভ্যালু কি কি হতে পারে। শূন্য বসিয়ে বসিয়ে দেখ, শূন্য বসালে কি 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না, তাহলে শূন্য আউট। 2 বসালে 5 2 10, 26/6 ভগ্নাংশ থেকে যাচ্ছে। 4 বসালে 5 4 20, 16/6 থেকে যাচ্ছে। 6 বসালে 5 6 30, 36 বিয়োগ 30 6, হ্যাঁ 6 আসবে। আর 8 বসালে তো স্যার যাচ্ছে না। 8 বসালে হ্যাঁ 8 বসালে নেগেটিভ হয়ে যাচ্ছে। আর কি নেওয়া যাবে? 0 বসালে হবে তো। 0 বসালে হবে বলছিস? 0 বসালে হচ্ছে না স্যার। ও 0 বসালে তো হয়ে যাবে, তাই তো 0 থাকবে, 0 নিবি। আর কাউকে বসালে, আর কাউকে বসালেই দেখবি মনে হয় হবে না। 5 6, 5 10 50, 5 12 60, না 60 12 বসানো যাবে, 12টা অ্যাকসেপ্টেড আছে। তাহলে কে এর পসিবল ভ্যালু হচ্ছে 3টে, যেইগুলো বসালে টার্মটা রেশনাল আসছে। তাহলে নাম্বার অফ টার্মস কত হবে? 3টে হয়ে যাচ্ছে। টার্ম গুলো কি তোকে অত জিজ্ঞেস করছে না, বলছে কতগুলো টার্মে রেশনাল টার্ম থাকে, কতগুলো পদ রেশনাল হবে। বুঝে গেছিস? শর্টকাটটা হচ্ছে কিছুই না, এখান থেকে তুই কেটা কি কি নিতে পারবি বুঝে গেছিস, 0 থেকে 12 অব্দি। এখানে দেখ k/2 আছে আর k/3 আছে, 2 আর 3 এর লসাগু কর, কত হলো? 6। 6 এর মাল্টিপল গুলোকে নে, ব্যাস। 6 এর মাল্টিপল কে আছে? 0 6 12, গল্প শেষ। ভগ্নাংশ মার্কা যে টার্ম থাকবে সেখানকার তলার গুলোর লসাগু করবি 6, সে লসাগুর গুণিতক গুলোকে নিয়ে নিবি, লসাগুর যেগুলো মাল্টিপল আর কি, 0 6 আর 12, ব্যাস শর্টকাট। লেখালাম না শর্টকাটটা? ভুলে গেলে আবার ভিডিও থেকে দেখে নিবি। তো প্রথমে কে রেঞ্জটা দেখবি কে কি কি হতে পারে, তারপরে ভগ্নাংশ পদগুলোর তলার গুলোর যে লসাগু সেটার মাল্টিপল মানে গুণিতক গুলোকে দেখবি, তারা দ্বারাই রেশনাল হবে। এটা লিখে নে। আরেকবার বলবেন? হ্যাঁ, জেনারেল টার্মে যে পাওয়ার গুলো থাকবে সেখানে যে কে দিয়ে যে টার্মটা, ধর বললো তোকে কিঞ্জল k/2 k/3 এই সমস্ত মালপত্র আছে, k/4 আছে, তখন তুই দেখবি 2 3 আর 4 এর লসাগুটা কত রে ভাই? 12। তখন তোকে দেখতে হবে 12র যে মাল্টিপল গুলো মানে 12 24 36 48 আর শূন্য তো থাকছেই, সেইগুলোকে তো নিতে পারবি। মানে কে এর ওই সমস্ত ভ্যালুর জন্য ব্যাপারটা রেশনাল হবে, বাদ বাকি সবার জন্য ভগ্নাংশ থেকে যাবে। ঠিক আছে? মানে তুই যদি ভেবে দেখ না, তুই যদি কেটাকে 6 বা 6 মাল্টিপল নিস, সেখানে কে 2 কাটবে 2 কাটবে 3 কাটবে, ভালো হয়ে এসে যাচ্ছে। ঠিক আছে? 6 ছাড়া অন্য কোনো কিছু মাল্টিপল নিলে সবকটাতে কাটবে। তুই বলিস স্যার আমি 4 নিয়ে নেব, 4 হলে এখানে কাটবে, এখানেও কাটবে, কিন্তু আবার k/3 যে কাটবে না। এমন একটা কে নিতে হবে যেটাতে 2ও কেটে যাচ্ছে আবার 6ও কেটে যাচ্ছে। গট ইট? এটা লিখে নে একটু, ওই এন্ট্রান্সের অঙ্ক দিচ্ছি তারপর। কোনো একটা পলিনোমিয়ালের তো টার্মটা ইরেশনাল হতে পারে। কোনো একটা পলিনোমিয়ালের টার্মটা ইরেশনাল হতে পারে। ধর একটা উদাহরণ দে, বল। মানে পাওয়ারে -1 বা -2 এরকম থাকে। পাওয়ারে যদি -1 হয় কোনো অসুবিধা কিছু নেই, এটা ইরেশনাল নয়। পাওয়ারে যদি -1 থাকে কোনো অসুবিধা কিছু নেই, পাওয়ারে ভগ্নাংশ থাকলে অসুবিধা আছে। ধরো -2 হলে পাওয়ারে -2 কোনো অসুবিধা নেই, এটা মানে 1/x² কেন ভগ্নাংশ কেন হবে, ইরেশনাল কেন হবে? কোয়ান্টাম।
রেশনাল টার্ম খুব কমন অঙ্ক আসে, দাঁড়া বুঝতে হবে। চার্জ 3% এক মিনিট। চার্জ দিলাম। এই যে দারুণ অঙ্ক, 2024-এ মেন্সে এসেছিল, একদম এই কনসেপ্টে। বলছে নাম্বার অফ ইন্টিগ্রাল টার্মস, নাম্বার অফ ইন্টিগ্রাল টার্ম মানে রেশনালের, আচ্ছা ইন্টিগ্রাল মানে বুঝতে পারবি, ইন্টিগ্রাল মানে পূর্ণ সংখ্যা, ইন্টিগ্রাল টার্মস অফ 7^2 এটা একটা অমূলক সংখ্যা, প্লাস 11^6 এটাও অমূলক সংখ্যা, টু দি পাওয়ার, পাওয়ারে ভগ্নাংশ মানে অমূলক সংখ্যা, মাথায় ঢুকিয়ে নে, টু দি পাওয়ার 824। এটাতে কোনো চলরাশি টলরাশি কিছু নেই, সংখ্যা নিয়ে কাজ। তাহলে কতগুলো ইন্টিগ্রাল টার্ম আসবে? ইন্টিগ্রাল টার্ম মানে এটাকে কি আমরা স্যার, ধরুন কোনো একটা টার্মে আপনার এরকম এসে গেছে 7^, ভালো এলো, কিন্তু 11-র পাওয়ারে চলে এলো 1/5, এটা কি ইন্টিগ্রাল হবে? হবে না। অমূলদ গুণ আছে মানে ইন্টিগ্রাল হবে না, ঠিক আছে? তাহলে পাওয়ার 7 এবং 11-র দুটো পাওয়ারই কি হতে হবে? পূর্ণ সংখ্যা আসতে হবে, সিম্পল কথা। 7 এবং 11 দুটোর পাওয়ারই পূর্ণ সংখ্যা আসতে হবে। ফার্স্ট জেনারেল টার্মটাকে নিয়ে একটু ভাব। এটা নিউমেরিক্যাল অ্যান্সার ছিল, অপশন কিছু দেওয়ার জায়গা নেই, আমি লিখে দিচ্ছি। 7 আর 11-র পাওয়ার ভগ্নাংশ হবে না, দুটোরই পাওয়ার ভগ্নাংশ হবে না, তবে গিয়ে সেটা ইন্টিগ্রাল টার্ম হবে, ঠিক আছে? তবে গিয়ে সেটা ইন্টিগ্রাল টার্ম হবে। তোরা কর, চেষ্টা কর দেখি। কতগুলো পদ আছে স্যার এখানে? 825 পিস পদ আছে, 825টা টার্ম আছে এখানে, ঠিক আছে? এটা যেই মেনে 2024-এর অঙ্ক। একটু সাইন্টিস্ট হবে। 137, আচ্ছা দেখা যাক। ভেরি গুড, করে ফেলেছে। 137 বলছে একটা উত্তর। যারা এখনো স্টার্ট করিসনি, জেনারেল টার্মটা লেখ, এভাবে স্টার্ট কর, জেনারেল টার্মটা লিখে ফেল।
পাওয়ার ভগ্নাংশ হবে না। লাস্ট পদটা 824 নম্বর পদ হবে। 825। পাওয়ারে যত তার থেকে একটা পদ বেশি থাকবে, পাওয়ারে যত তার থেকে একটা পদ বেশি। তাহলে জেনারেল টার্মটাকে ভাঙলে 7-এর মাথায় আসছে 824 মাইনাস কে ভাগ 2, 11 টু দি পাওয়ার কে বাই 6। এই খেলাটা, এইটা। তো এটাকে ফার্দার ইনভেস্টিগেট করলে 824 সি কে 7-এর মাথায় স্যার বিচ্ছেদ করলে আপনার 412 মাইনাস কে বাই 2, 11 টু দি পাওয়ার কে বাই 6। এবার শর্টকাটটা কি বললাম, পাওয়ারেরটাতে একটু পাওয়ারটা খেয়াল করে পাওয়ারে দেখতে হবে কে দিয়ে যে টার্মগুলো আছে তার তলায় কে আছে, কে বাই 2 আর কে বাই 6। ওখানে হ্যাঁ, ওখানে রসাগু 6 আসছে, এবারে 824 মধ্যে 6 137 বার আছে। ভেরি গুড। এলসিএম অফ 2 and 6, এটা 6। তাহলে 6-এর মাল্টিপল দেখতে হবে 0 থেকে 825 824। কেটা কি কি হতে পারে, কে কি কি হতে পারে, কেটা 0 হতে পারে। মাথায় রাখবি পাওয়ারে যত আছে 0 থেকে তত অবধি কেটা হবে। পদ কিন্তু 825টা, কিন্তু কে এর ভ্যালু হবে এতগুলো, অ্যান্ড সো অন। তাহলে আমার দেখতে হবে এই 825টা কে এর ভ্যালুর মধ্যে 6-এর মাল্টিপল কতগুলো আছে। ব্যাস, কিছুই নেই। 824কে 6 দিয়ে ভাগ করে দে, 6 13 78। বসে বসে তো নামটা গুনবো না আমরা এখানে। 44, 6 7 42, 2 137। একটু ভুল করেছিস, 137 প্লাস 0, শূন্যকে তো নিসনি। আচ্ছা আচ্ছা, 138 হবে, 38 হবে। হ্যাঁ, শূন্যটা তো আমরা গুনি না নামতা হিসেবে, কিন্তু ওটাকে তো নিতে হবে। তাহলে 138টা পদ থাকবে, 138 ইজ দ্য অ্যান্সার। কেন 160, 6 12 18 24 করে 137টা পাচ্ছি, লাস্ট এসে 822-এ গিয়ে থামবো, ভাগশেষ 2 প্লাস 0। কে এর এই সমস্ত 138টা ভ্যালু হলে তবে গিয়ে পুরো ব্যাপারটা পূর্ণ সংখ্যা হবে, না হলে পাওয়ারে ভগ্নাংশ চলে আসবে। বাকি সবার জন্য ভগ্নাংশ আসবে। Got it? কারো কোনো ডাউট থাকলে বলে ফেলতো। লাস্টে এক যোগ করলেন কেন? শূন্যটাকেও নিতে হবে, শূন্যটাকেও নিতে হবে। আমরা যে এই যে ধর বললাম 824কে 6 দিয়ে ভাগ করে আমরা কোন সমস্ত সংখ্যার কথা ভাবছি, 6-এর নামতাগুলো খালি, 6 1 6 12 18 24 এই সমস্ত। সেখানে তো শূন্যটা ইনক্লুডেড নয়, কিন্তু কে যদি শূন্য হয় তাহলেও কিন্তু এখান থেকে ভগ্নাংশগুলো উড়ে যাবে। তো শূন্যটাকে গুনতে হবে, শূন্যটা অলওয়েজ গুনবি, শূন্যটা অলওয়েজ গল্পে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? একটা শর্টকাট। স্যার কোন জায়গাটা ক্লিয়ার হয়নি বাবু, একটু বলে ফেল। স্যার লাস্টে কেন ডিভাইড করলেন? জেনারেল টার্ম অব্দি কি বোঝা গেছে? হ্যাঁ। জেনারেল টার্মটা পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার আসবে যদি কে বাই 2টা আর কে বাই 6টা দুটোই পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার হয়। তার জন্য কেটা কি হতে হবে, 2 আর 6 এর এলসিএম লসাগু হতে হবে, বা তার মাল্টিপল হতে পারে। এই এলসিএমটা 6 অব্দি বোঝা গেছে। হ্যাঁ। কে এর ভ্যালুটা কি কি হতে পারে সেগুলো বোঝা গেছে 824 অব্দি। হ্যাঁ। এইবারে তোকে দেখতে হবে 0 1 2 3 4 5 6 করে করে 824 অব্দি 6-এর নামতা কতগুলো আছে। তোকে সেই আমরা ছোটবেলা অঙ্ক করতাম মনে আছে, 4 অঙ্কের কতগুলো সংখ্যা মানে 4 ডিজিটের কতগুলো নাম্বার 12 দ্বারা ডিভিসেবল, কিভাবে করতাম? 4 অঙ্কের লোয়েস্ট নাম্বার হচ্ছে 1000, হাইয়েস্ট হচ্ছে গিয়ে 9000, তাই তো? না এগুলো কি করেছি আদৌ 6-এ? না মনে করিনি মনে হয়, উঁচু ক্লাসের জিনিস বলে দিচ্ছি দাঁড়া। তো আচ্ছা বাদ দে, ধর বললাম এইগুলোর মধ্যে কতগুলো নাম্বার 6-এর মাল্টিপল হবে, 6-এর গুণিতক মাল্টিপল। তাহলে 6 12 18 24 করে করে গুনবি তুই,
গুনবি। তাহলে গুনছিস মানেই তো তুই কি করছিস বেসিক্যালি, লাভ মারছিস। তোকে যদি বলা হয় 1 থেকে 100 অব্দি কতগুলো নাম্বার 3 দ্বারা ডিভিসেবল, তুই কি করবি? 100কে 3 দিয়ে ভাগ করে দে, কতগুলো নামতা পাবি তুই পেয়ে যাবি। 33টা পাবি। 33টা পাবি না? 3, 6, 9। তো 1 থেকে টানা 824 অব্দি যদি গুনিস, কতগুলো নাম্বার 6 দ্বারা ডিভিসেবল, 6 দিয়ে বিভাজ্য হবে? যেটা আমার কোশেন্ট আসবে সেটাই আর হবে। কতগুলো হবে? হ্যাঁ প্লাস জিরোটাকে বাদ দিয়ে দিয়েছিলাম আমরা, জিরোকে তো নিতেই হবে, +1। তাহলে 138টা হয়ে যাবে। বুঝে গেছিস? হ্যাঁ স্যার। একবার বুঝে গেলে আর নেমে যাবে 10টা অঙ্ক। এটার একটা শর্টকাট ফর্মুলা আমরা বানিয়ে ফেলতে পারি। অ্যান্সারটা, হ্যাঁ ঠিক আছে বুঝে গেছিস, দরকার নেই মানে তোকে এরকম দেয় 2 টু দি পাওয়ার, এরকম এরকম দিলে পারবি। 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার বললাম, ধর কিছু একটা, ধর 400। এসব অঙ্ক পারবি তো তাহলে রেশনাল টার্ম বার করতে? সেম এরকম অঙ্ক বারবার রিপিটেশন হয়েছে। ঠিক আছে, করে দিস। ঠিক আছে, আজকের পুরো পড়াটা মাথায় ঢুকেছে তো? তাহলে আজকে এখানে রাখছি আমি, আবার কালকে বসবো। ঠিক আছে, ক্লিয়ার সবার? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। তারপর আমাদের 3 দিনে হয়ে যাবে বাইনোমিয়াল। ঠিক আছে, চল, টাটা।